আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অত্যন্ত প্রিয় এবং গুরুত্বপূর্ণ আমাদের এই আয়োজনে কোরআনিক আরবিক রামাদান স্পেশালি অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যে বাংলাদেশে অনেকজন বড় বড় স্কলার আলেম তারা মারা গিয়েছেন, আপনি জানেন। এর মধ্যে দুইটি মেসেজ আপনি এখানে দেখতে পাচ্ছেন। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্থান করে দিন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান এবং ইসলাম এর মধ্যে ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর যারা অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া এবং ফরিয়াদ জানিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের আমাদের যে আয়োজন সেটা আমরা শুরু করছি। এখানে আপনার ফন্টটা একটু বড় দেখতে চাচ্ছেন, ঠিক আছে, আমি ফন্টটা বড় করে দিলাম। এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এগুলো প্রত্যেকের রেফারেন্স এবং সবকিছু আছে, সেগুলো আপনারা ইনশাআল্লাহ দেখে যাবেন। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব তা হলো ইয়া আইয়ুহান নাসু এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা অ্যানোটেশন অলরেডি শুরু করেছেন, আমি দেখার আগে চোখ খারাপ করবে। আচ্ছা, এখানে আনফরচুনেটলি একজনে অলরেডি দাগাদাগি শুরু করে দিয়েছেন। এই দাগটা কেন হয় আমি অবশ্য বুঝতে পারি না, এত তাড়াতাড়ি দাগ কিভাবে হয়ে যায়। তো যাই হোক, আমরা একটু 21তম ক্লাস, তোমাদের কোনো সমস্যা নাই, আমরা 21তম ক্লাসের ম্যাটেরিয়াল গুলো আবার একটু ঠিক করে নেই। আচ্ছা, এখন অ্যানোটেশনটি কোথায় আছে? আচ্ছা, এখানে দেখি আমাদের অ্যানোটেশন কোথায় আছে। ঠিক আছে, এখন কি এখানে আছে? না, এটা অফ করে দিয়েছি এখন আমরা। ঠিক আছে, তো আমরা যেটা দিয়ে শুরু করব বলেছিলাম সেই জায়গা থেকে আমরা আসি। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন, তাই না? দেখায় কি এখন কোনো প্রবলেম হচ্ছে? ফন্ট বেশি বড় হয়ে গেছে আপনার? আগে কত? আমার আম্মা জিজ্ঞেস করেছিল আপনার এজ কত। ও, আমার তো 1990-তে হলো আমার এসএসসি ছিল, মানে দাখিল ছিল যেটাকে বলে মাদ্রাসায়। 1990-তে 46 শেষে 47 এর মধ্যে পড়বে আর কি, আশা করছি ইনশাআল্লাহ। 175 যদি আমরা দিই তাহলে কেমন হয়? আচ্ছা, এখন কি ফন্ট ঠিক আছে? নাও ফন্ট কি এখন ঠিক আছে বলুন তো? আজকে আয়াত গুলো ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা একটু আগাই। খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সেগুলো দেখার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি। অ্যানোটেশনটা আমাদের একটু নিয়ে নেই। ওকে, ইয়া আইয়ুহান নাস এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওকে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওকে, তো আমরা এখানে আমরা যেটা দেখতে পাই তা হলো এই যে ইয়া আইয়ুহান নাস। ওকে, হে লোকেরা। ইয়া আইয়ুহা মানে তো হে, এটা আপনি জেনেছেন। হে, ইয়া আইয়ুহা মানে হে, আর আন্নাস মানে কি? আন্নাস মানে কি? মানে মানুষ। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ। আবার এখানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহা মানে তো হে, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, হে যারা ঈমান এনেছে। ইয়া আইয়ুহান নাস এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইন্টারেস্টিং হলো কোরআনে কত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটি কি আপনি জানেন কিনা সেটা আমাদেরকে জানা দরকার। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলছেন এটা তো নিশ্চয়ই আমাদের জানা দরকার, তাই না? ইউটিউবে আয়াতগুলো পড়তে কষ্ট হয়, তাই না? আচ্ছা, সেটা তো আরেকটা সমস্যা। তো আমরা যাই হোক, আমি বলছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি আয়াত কোরআনে নাজিল করেছেন সেই আয়াতগুলো নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই জানা এবং দেখা দরকার। এরকম কিছু আয়াত ইনশাআল্লাহ আমরা এখন আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমত আমরা দেখছি ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, হে মানব জাতি।
উ'বুদু তোমরা ইবাদত করো। দেখবেন যে ইন্টারেস্টিং, আমি কিন্তু এখানে 50টা আয়াত আজকে এখানে আমরা আলোচনা করব। 50টা আয়াতের অধিকাংশই দেখবেন যে আপনাদের জানা এবং আপনাদের অর্থ আছে। এই আয়াতগুলো কিন্তু এর আগে একবারও আপনারা পড়েননি। কিন্তু দেখবেন যে অথচ সবগুলো আয়াতের অর্থই কোনো না কোনোভাবে আপনাদের জানা আছে, আপনারা এর মধ্যে আপনারা জানেন আলহামদুলিল্লাহ। সেইটা আপনাদের কতটা উন্নতি হয়েছে সেই বিষয়টি মূলত আপনাদেরকে আমরা এখানে দেখাবো। আপনাদের যাতে অনুপ্রেরণা তৈরি হয় এর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন, আমরা তো আল্লাহর গ্রন্থ শিখতে এসেছি, পড়তে এসেছি, সেজন্য আমাদের অবশ্যই তা ভালো করে বোঝা দরকার। আর আমি অবশ্যই আরেকটু পরে সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, উ'বুদু আদেশ সূচক, তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের রবের, রাব্বা এবং কুম তোমাদের রবকে। রাব্বা বাইরের উপর যেহেতু জবর, তার মানে হলো এটা মানসুব। রব্বা রবকে, কুম তোমাদের, আল্লাযী যিনি, আল্লাযী মানে কি যিনি, খালাকা তিনি সৃষ্টি করেছেন, খালাকা কি তিনি সৃষ্টি করেছেন, কুম মানে তোমাদের। এখন খালাকা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ফি'ল মাদি, ফি'ল মাদি, আল ফি'লুল মাদি, খালাকা খালাকা খালাকু। আমার সাথে একটু বলুন তো, খালাকা খালাকা খালাকু, খালাকাত খালাকাতা খালাকনা, খালাকতা খালাকতুমা খালাকতুম, খালাকতি খালাকতুমা খালাকতুন্না, খালাকতু খালাকনা। আবার বলুন, খালাকা খালাকা খালাকু, খালাকাত খালাকাতা খালাকনা, খালাকতা খালাকতুমা খালাকতুম, খালাকতি খালাকতুমা খালাকতুন্না, খালাকতু খালাকনা। তাইলে আপনারা এখন দেখুন, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইয়া আইয়ুহা মানে হে, আন-নাস মানে মানব জাতি, মানুষ, মানব জাতি, অথবা লোকেরা, হে লোকেরা, হে মানব জাতি, উ'বুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের রবকে, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন তিনি, কুম মানে তোমাদের, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। এবার আমরা পরের আয়াতটাতে আসি। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইয়া আইয়ুহান নাস মানে কি হে লোকেরা। এটা কি আপনারা বুঝতে পাচ্ছেন? ইয়া আইয়ুহান নাস, আমরা কি এর চেয়ে বড় করার প্রয়োজন আছে? ফন্ট ফন্ট কি এর চেয়ে বড় করার প্রয়োজন আছে? আমার তো মনে হয় এর চেয়ে বড় করার প্রয়োজন নাই, তাই না? আচ্ছা, আমি দেখি কি বলছেন আপনারা। না, ফন্ট দেখেন। আচ্ছা, কোর্স শেষে সবগুলো লেকচার শিট একসাথে করে একটি বই আকারে দিলে মনে হয় খুব উপকার হবে ইনশাআল্লাহ। আমরা দেখি সাথে ফারুক ভাই সেটাকে আমরা কিভাবে করতে পারি একটু দেখি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেরই সবগুলো গুছিয়ে একটা সুন্দর ফরম্যাট ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে জুম করে দেন, তাহলে ইউটিউব বড় দেখাবে আর এখানে বাংলা দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সেটা দেখা যাচ্ছে, অনেকে আবার বলেন যে বেশি বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আপনি দেখেন আমরা যেটা বললাম, কুলু তোমরা খাও, কুলু মানে কি তোমরা খাও, মিম্মা মিন হতে বা থেকে, মা মানে যা, মিন মানে কি হতে বা থেকে, মা মানে যা। মিন এবং মা দুটো শব্দের সমন্বয় আপনি দেখতে পাচ্ছেন এখানে, কি মিন এবং প্লাস মিন প্লাস মা, এই হলো মিম্মা। বুঝতে পেরেছেন? মিন প্লাস মা, মিম্মা। মিন মানে হতে বা থেকে, মা মানে যা, ফি মানে মধ্যে, আল আরদ মানে হলো জমিন, জমিনের মধ্যে যা রয়েছে তা থেকে তোমরা খাও। কি সেটা? হালালান হালাল হিসাবে, তয়্যিবান এবং কি পুত পবিত্র হিসাবে। একদিকে হালাল, অন্যদিকে কি, হ্যাঁ, একদিকে হালাল, অন্যদিকে পুত পবিত্র। হালাল এবং পুত পবিত্র হিসেবে যা কিছু আছে তোমাদের, তা থেকে তোমরা খাও, তা থেকে তোমরা খাও, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়েছেন। তাহলে আবার দেখেন, ইয়া আইয়ুহা হে, আন্নাস মানে লোকেরা, হে লোকেরা, কুলু তোমরা খাও, আদেশ সূচক, কুলু তোমরা খাও, মিন এবং মা, মিন এবং মা। মিন মানে হতে বা থেকে, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, আল আরদ মানে হলো জমিন। তাহলে ফি আসার কারণে, ফি একটা হারফে জার, এই জন্য আল আরদি হয়েছে, জমিনের মধ্যে, ফি আল আরদি, জমিনের মধ্যে যা কিছু রয়েছে তোমরা তা খাও। জমিনের মধ্যে কি রয়েছে সেটা এখানে আমরা দেখব। জমিনের মধ্যে রয়েছে হালালান, হালাল হিসেবে, এই যে হালালান হালাল হিসেবে, এবং তয়্যিবান পুত পবিত্র হিসেবে। শুধু হালাল হলেই চলবে না, সেটা পুত পবিত্র হতে হবে, অথবা হাইজিন স্বাস্থ্যকর হতে হবে। যা কিছু হালাল এবং হাইজিন সেটি তোমরা খাও। এরপরে আসি, ইয়া মানে হে, আইয়ুহান নাসু হে লোকেরা, ইত্তাকু তোমরা ভয় করো, রাব্বাকুম তোমাদের রবকে। রাব্বাকুম মানে কি তোমাদের রবকে। হালাল এবং পবিত্রের মধ্যে পার্থক্য কি দেখুন। যাহা হালাল, এখানে কিন্তু আমরা বললাম যে পুত পবিত্র, এর পাশাপাশি আরেকটি জিনিস হলো
সেটি মানে মানে এটা পবিত্র বলতে আমাদের হাইজেন, হেলথের দিক থেকে, যেমন ধরুন অনেক জিনিস আপনার জন্য হালাল, কিন্তু সেটা আপনার জন্য হাইজেনিক নাও হতে পারে। মানে সেই অর্থে এখানে পবিত্রতার কথা বলা হয়েছে। সেটা আপনার জন্য হাইজেনিক নাও হতে পারে। যেমন ধরুন যিনি যিনি ধরুন ডায়াবেটিক্স এর রোগী, তার জন্য মিষ্টি খাওয়া তো হারাম না, কিন্তু তার জন্য মিষ্টি খাওয়া উপাদেয় নয়। সেটি হলো তয়্যিব। পবিত্র বলতে এখানে উপাদেয়, যেটি উত্তম বলা যাবে, হ্যাঁ উত্তম বলা যাবে, উত্তমও বলা যাবে, সেটি পবিত্রই উত্তম। এটি অনেকগুলো অর্থে পবিত্র, উত্তম এবং এটি উপাদেয়, এরকম বিভিন্ন অর্থেই শব্দটির ব্যবহার আছে কোরআনে। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, আল্লাযী, যিনি, খালাকাকুম, তোমাদের সৃষ্টি করেছেন। খালাকা মানে সৃষ্টি করেছেন, কুম মানে তোমাদের, তোমাদের সৃষ্টি করেছেন, মিন মানে হতে, নাফসিন মানে হলো প্রাণ। কেমন প্রাণ? ওয়াহিদা, একটি প্রাণ। ওয়াহিদা মানে কি? একটি প্রাণ। যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, সেই রবকে তোমরা ভয় করো, সেই রবকে তোমরা ভয় করো। সেটা এখানে আমরা দেখছি, সেই বিষয়টি এখানে আছে। তারপরে আয়াতটি আপনি দেখেন, তারপরে আয়াতটি কি আছে? ইন, যদি, ইন যদি, ইয়াশা তিনি চান, ইয়াশা মানে তিনি চান, ইউযহিবকুম, ইউযহিব যাহাবা মানে হলো নিচে যাওয়া, আর এটাকে যখন আপনি ট্রানজিটিভ করে দেবেন তখন মানে হলো অন্য কাউকে বিতাড়িত করা। ইউযহিব, তিনি বিতাড়িত করতে পারেন, তাইলে কি, কুম, তোমাদের, তোমাদের দূরীভূত করে সরিয়ে দিতে পারেন, আইয়ুহান নাস, হে লোকেরা। ওয়া মানে এবং, আতাবি, যে আতায়ের পরে যদি বা আসে তাহলে এটা অর্থ আপনার পড়ে এসেছেন। আতায়ের পরে বা এর অর্থ, বা আসলে কি হবে অর্থ বলুন তো? আতায়ের পরে বা আসলে কি অর্থ হবে আমরা এটা বলেছিলাম আপনাদেরকে, মনে আছে আপনাদের? আতা এর পরে বা আসলে না, এখন আপনাদের নিয়ে আসা, এই তো আমি সেটাই বললাম। বা মানে তো জন্য, সেটা না। আতা এর পরে যদি বা আসে তাহলে, আতা মানে হচ্ছে আশা, আর আতা এর পরে বা আসলে কোনো কিছু নিয়ে আসা, নিয়ে আসা, নিজে আসা নয়, নিয়ে আসা। ওয়াতি, এবং তিনি নিয়ে আসবেন, আখারিন, অন্যদের। আখার আপনারা পড়ে এসেছেন, এটা হলো আখির। এই খায়ের নিচে জের, আখির, আর হলো খায়ের উপর জবর, আখার। আখির এবং আখারের মধ্যে পার্থক্য কি, এটা আমরা বলেছিলাম, একটু আপনার দেখতে চাই। বলুন তো, আখির এবং আখার এর মধ্যে আমরা কি পার্থক্য বলেছিলাম? আখির এবং আখারের মধ্যে আমরা কি পার্থক্য বলেছিলাম বলুন তো? শেষ একটি, আরেকটা কি? একটা তো হলো শেষ, আরেকটা কি? আরেকটা হলো একটা হলো আখের মানে পরকাল, একটা হলো শেষ। ওকে, একটা হলো শেষ, একটা হলো অন্য। এক্স্যাক্টলি, ফারুক ভাই, ফারুক আলম ইজ নাইস। একটা হলো শেষ, একটা হলো অন্য। তাহলে আখারিন এখানে হলো অন্য, এখানে খায়ের নিচে যদি জের থাকে তাহলে তো শেষ। অন্যদের, ই না যেহেতু বহুবচন, অন্যদের তিনি নিয়ে আসবেন, তোমাদেরকে তিনি সরিয়ে দেবেন এবং অন্যদের তিনি নিয়ে আসবেন। যাহাবা, ইয়াদহাবু নিজে যাওয়া, আর আযহাবা ইউযহিবু মানে হলো কাউকে সরিয়ে দেয়া, কাউকে কি করা? সরিয়ে দেয়া। যাহাবা মানে নিজে সরে যাওয়া, আর আযহাবা মানে হলো অন্য কাউকে সরিয়ে দেয়া, অন্য কাউকে সরিয়ে দেয়া। এখান থেকে ইউযহিবু, ইউযহিবু, ইউযহিবানি, ইউযহিবুনা, তুযহিবু, তুযহিবানি, ইউযহিবনা, তুযহিবু, তুযহিবানি, তুযহিবুনা, তুযহিবিনা, তুযহিবানি, তুযহিবনা, উযহিবু, নুযহিবু। সেখানেই এই ভার্বের ফর্মগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। অনেকগুলো ফর্ম আছে ভার্বের, সেটি আমরা এখানে একটা দেখছি। ইউযহিব মানে কি? ইউযহিবু, তিনি, ইউযহিবু, তিনি, ইউযহিবুকুম, তিনি তোমাদেরকে সরিয়ে দেবেন, আইয়ুহান নাসু, হে লোকেরা, ওয়া এবং, ইয়াতি, তিনি নিয়ে আসবেন, আখারিন, বি আখারিন, অন্যদের, অন্যদের তিনি নিয়ে আসবেন, তিনি তোমাদেরকে সরিয়ে দেবেন। এরপরে আসে, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ক্বাদ, অবশ্যই, জাআকুম, তোমাদের কাছে এসেছে, আর রাসূল, রাসূল, তোমাদের কাছে রাসূল এসেছে, বি মানে নিয়ে, আল হক মানে সত্য, সত্য নিয়ে তোমাদের কাছে রাসূল এসেছেন, মিন মানে হতে বা থেকে, রাব্বিকুম, তোমাদের রব, তোমাদের রবের পক্ষ থেকে সত্য নিয়ে তোমাদের কাছে রাসূল এসেছেন, তোমাদের রাসূল এসেছেন তোমাদের কাছে সত্য নিয়ে। আবার আমরা আসি, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কদ, অবশ্যই, কদ মানে আমরা কি বলেছিলাম? কদ মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, জাআকুম, তোমাদের কাছে এসেছে, যা মানে এসেছে, যা যা, এটা আমরা অনেকবার পড়ে এসেছি।
যা মানে এসেছে, কুম মানে তোমাদের কাছে, কে এসেছে? আর রাসূলু, লামের উপর যেহেতু পেশ আছে তার মানে তিনি এসেছেন। আপনারা এটা জেনেছেন যে মানে যা মারফু হবে অর্থাৎ যিনি কর্তা হবেন তার উপর পেশ হবে। তোমাদের কাছে এসেছে রাসূল কি? বা মানে নিয়ে আল হক, হক নিয়ে, বা এটা হারফে জার, এখানে হকের নিচে জের হয়েছে। মিন এটিও হরফে জার, এর কারণে রাব্বি বাজের বি রাব্বি হয়েছে। আর এটা হলো কম, কম তো এটা আমরা জেনেছি মাবনি, মাবনি মানে হলো যার কোনো পরিবর্তন হয় না, যেই শব্দটি সব সময় একই রকম থাকে তাকে বলে মাবনি। রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে রাসূল এসেছেন সত্য নিয়ে। তারপরে আমরা দেখি শব্দটি, তা হলো ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, হে মানুষ, হে লোকেরা, হে মানুষ, হে লোকেরা, হে মানব জাতি। কদ মানে অবশ্যই, যা আকুম, এ কদ যা আকুম মাত্র আপনার আসে না, কোরআনে বহু জায়গায় এরকম কদ যা আকুম এসছে। কদ মানে আমরা কি বললাম বলুন তো? কদ মানে কি? কদ মানে অবশ্যই, 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 যা আকুম তোমাদের কাছে এসেছে, বোরহানুন কি এসেছে তোমাদের কাছে? দলিল। বোরহান মানে দলিল, মিন মানে হতে বা থেকে, রব্বিকুম তোমাদের রবে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে প্রমাণ বা দলিল এসেছে। বোরহান মানে দলিল বা প্রমাণ। ওয়া এবং আনজালনা আমরা নাজিল করেছি, আনজালনা আমরা নাজিল করেছি, ইলাইকুম তোমাদের প্রতি, ইলাইকুম মানে কি? তোমাদের প্রতি, নূরান মানে আলো, মুবিনা মানে স্পষ্ট, তোমাদের কাছে আমরা প্রেরণা নাজিল করেছি, তোমাদের প্রতি নাজিল করেছি স্পষ্ট আলো। দেখুন তো এই আয়াতে কি একটা শব্দ আপনাদের অজানা আছে? কোন শব্দ আপনাদের অজানা নেই? সবগুলো শব্দ আপনারা আগে সবই পড়েছেন। তাহলে আয়াত যদি আপনি এখন আপনি যত সামনে যাবেন ততই দেখবেন যে আপনাদের বহু জানা, আপনাদের জানা নাই এইরকম সংখ্যা খুবই কম এখন আপনি দেখতে পাবেন। এরপর আপনি দেখেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল মানে কি? হে রাসূল, বাল্লিগ তাবলীগ করুন, পৌঁছে দিন, বাল্লিগ পৌঁছে দিন, মা মানে যা, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মিন হতে রাব্বিকা আপনার রবের, আপনার রবের পক্ষ হতে আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার তার কি করুন? তা আপনি মানুষের কাছে, বাল্লিগ এটা আদেশ সূচক, বাল্লিগ আদেশ সূচক, বাল্লিগ মানে কি করুন? তাবলীগ করুন, পৌঁছে দিন, পৌঁছে দিন, বাল্লিগ মানে কি করুন? পৌঁছে দিন। এবার আয়াতটির অর্থ আপনারা বলেন আবার, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল, বাল্লিগ পৌঁছে দিন, মা মানে যা কিছু, উনজিলা নাজিল হয়েছে, উনজিলা এটা ফেলে মাজহুল অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ ফর্মের ভার্ব, এটা কিন্তু অ্যাক্টিভ নয়, এটা হলো প্যাসিভ। উনজিলা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রব্বিকা আপনার রবের পক্ষ হতে। তাহলে আলহামদুলিল্লাহ দেখুন এখানেও কিন্তু একটা শব্দ আপনাদের অপরিচিত নাই, তারপরে একটা দেখবেন একটাও আপনারা জানেন না এমন নেই। কুল মানে বলুন, ইয়া মানে হে, আইয়ুহা হে, আন্নাসু মানব জাতি, হে মানুষ, ইন্নী নিশ্চয়ই আমি, ইন্না প্লাস ইয়া, ইয়া এর দুটো অর্থ আমরা বলেছিলাম না? আমি আমাকে, ইয়ার কয়টা অর্থ বলেছিলাম? আমি আমাকে, আমি আমাকে, আমি আমাকে, ইয়া মানে আমরা কি বলেছিলাম? আমি আমাকে, ইয়া মানে আমরা কি বলেছিলাম বলুন তো? আমি আমাকে, ইয়া মানে আমি আমাকে, ইয়া মানে আমি আমাকে। তাহলে ইয়া মানে এখানে আমরা কি বললাম? ইয়া মানে আমরা কি বললাম বলুন তো? আমি আমাকে, ইয়া মানে আমি আমাকে। ওকে, আমরা তারপরে তারপরে আমরা শব্দ আয়াতটা দেখি। ইন্নি নিশ্চয়ই আমি, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর রাসূল, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম তোমাদের দিকে, জামিআ তোমাদের সকলের দিকে, কি সকলের প্রতি আমি আল্লাহর রাসূল, তুমি তোমাদের সকলের কাছে সকলের প্রতি আমি আল্লাহর রাসূল। এটি আপনারা এই আয়াতটি আমরা এখানে দেখলাম। দেখেন এখানেও কিন্তু আপনাদের কোন শব্দ অজানা নেই। এরপর হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নামা কেবল, ইন্নামাল আমালু এটা আপনি জানেন, ইন্নামা মানে কি? কেবল, ইন্নামা মানে কি বলুন তো? কেবল, ইন্নামা বাগিয়ুকুম তোমাদের সীমা লঙ্ঘন, বাগিয়ুন মানে হচ্ছে সীমা লঙ্ঘন, দৌরাত্ম, সীমা লঙ্ঘন বা দৌরাত্ম, বাগিয়ুকুম তোমাদের সীমা লঙ্ঘন, আলা মানে উপরে, আনফুসিকুম তোমাদের নিজেদেরই, আনফুস মানে নিজেদের, কুম মানে তোমাদের, তোমাদের নিজের, তোমরা যে সীমা লঙ্ঘন করছো এটা তোমাদের নিজেদেরই উপরে, অর্থাৎ এটার যে ফলাফল এগুলো বর্তাবে তোমাদের নিজেদের উপরে, এটার ফলাফল বর্তাবে। মাতা আল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের তুচ্ছ সামগ্রী,
তোমরা যে আস্ফালন করছো, যে সীমা লঙ্ঘন করছো বা অন্যান্য কিছু করছো, এগুলো দুনিয়ার জীবনে তুচ্ছ সামগ্রীর জন্য করছো। অতএব এগুলো আলটিমেটলি অল অফ দিস উইল গো এগেইনস্ট ইউ। ইয়া আইয়ুহান নাবিয়্যু, এবং ইয়া নাবিয়্যু, ইয়া নাবিয়্যু এটি হতে পারে না। ইয়া নাবিয়্যু হওয়ার কোনো সুযোগ নেই। ইয়া নাবি আল্লাহ হতে হবে। মনে রাখবেন, ইয়া এর পর ইয়া দিয়ে তো আপনি কাউকে ডাকবেন, তাই না? ইয়া দিয়ে তো আপনি কাউকে ডাকবেন। ডাকার জন্য যাকে ডাকবেন তিনি যদি এমনিতেই যাকে ডাকবেন তিনি তো নির্দিষ্ট, ফলে ফলে তারপরে একটা প্রপার নাউন ব্যবহৃত হয়। যেমন ইয়া আদামু, ইয়া ইব্রাহিম, ইয়া ধরেন ইয়া মুহাম্মাদু, এরকম হতে পারে। কিন্তু এরপরে যদি অনির্দিষ্ট কোনো মানে যদি কমন নাউন হয়, তাহলে তার উপর অবশ্যই অবশ্যই আলিফ লাম লাগবেই। যেমন আলিফ লাম লাগবে এবং তার আগে আইয়ুহা লাগবেই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহান নাসু, কারণ এই যে ইয়া নাসু হতে পারে না। ইয়া নাসু কারণ নাস তো এটা কমন নাউন, সকল মানুষকে বোঝায়। এই জন্য আপনি ইয়া ডাকবেন যাকে, সে তো নির্দিষ্ট হতে হবে। হে অমুক লোক, সেটা নির্দিষ্ট হতে হবে। এটা তো নির্দিষ্ট আপনি করবেন দুই ভাবে, আপনি জানেন। একটা হচ্ছে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করবেন, অথবা ওটা প্রপার নাউন হতে হবে। এখন এটা তো প্রপার নাউন, তো এটি প্রপার নাউন যদি এটি না হয়, তাহলে আপনি কমন নাউনকে প্রপার বানানোর জন্য আলিফ লাম দিতে হবে। আর ইয়া এর পরে সরাসরি আলিফ লাম আসতে পারে না, তার আগে অবশ্যই একটা আইয়ুহা লাগবেই, একটা আইয়ুহা লাগবেই। এটি হচ্ছে মৌলিকভাবে পার্থক্য। ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইন্নামা কেবল, বাগিয়ুন এই নতুন একটি শব্দ আপনারা পাচ্ছেন, বাগিয়ুন। বাগিয়ুন, বাগিয়ুন মানে সীমা লঙ্ঘন। বাগিয়ুন মানে কি? সীমা লঙ্ঘন। অথবা বাগিয়ুন মানে হলো আমরা বললাম দৌরাত্ম্য। দৌরাত্ম্য মানে হলো সীমা লঙ্ঘন। আসলে একসাথে এর সাথে সম্মান জড়িত। হ্যাঁ, এটা বললাম, এর সাথে সম্মান জড়িত, এর সাথে সম্মান জড়িত। কারণ আপনি তো সম্মানজনক ভাবে মর্যাদার সাথে মূলত আপনি ডাকেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ক্ষেত্রে তিনি বারবারই বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু। তিনি বলেন না ইয়া মুহাম্মাদু, যেমন এইভাবে অন্য নবীদের ব্যাপারে তিনি বলেছেন ইয়া আদামু, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ধরুন ইয়া নূহ, তাই না? ইয়া শুআইবু। এটা কিন্তু কোথাও বলা হয়নি ইয়া মুহাম্মাদু। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মানজনক। ইয়া আইয়ুহান নাসু, এটি এই আইয়ুহা এটি সাধারণত সম্মানজনকের জন্যই ব্যবহৃত হয়। কিন্তু গ্রামার রুল আমরা বললাম, গ্রামার হলো যদি তারপরে আলিফ লাম থাকে, তাইলে সেটির মধ্যখানে আলিফ লাম দিয়ে সরাসরি বলা যায় না ইয়া আন্নাসু, তাহলে ওইখানে আপনার পড়তে কষ্ট হবে। এই জন্য আইয়ুহা একটি এনে ইয়া আর রাসূলু, ইয়া আইয়ুহা এটা এনে সেই ইয়া করা হচ্ছে, এবং এর সাথে সম্মান বা মর্যাদা জড়িত। এই কথাও ঠিক একেবারে। তারপরে আমরা আসি ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, কাদ অবশ্যই, জাআত এসেছে। জাআত মানে কি? এসেছে। এখন এই যে ভার্বের সেই চিরায়ত রুল, যে রোল গ্রামারের কথা আমরা আগে বলেছিলাম, ভার্ব এর পরে ভার্বের যেটা ফাইল মানে ফেইলের যেটা ফাইল, ওইটা যদি নারীবাচক হয় তাহলে ফেলটি নারীবাচক হবে। এই যে এখানে দেখেন জাআত নারীবাচক হয়েছে, কারণ ফেলটি এখানে কি আছে না, এটা নারীবাচক, যে তু হওয়ার কারণে এটা নারীবাচক। জাআত এসেছে কম তোমাদের কাছে, একটু সে ইয়া নবী সালাম আলাইকা, না ইয়া নবী সালাম আলাইকা বলা রাইট নয়, কারণ এই বাক্যটাই অশুদ্ধ। ইয়া নবী বাক্যটাই অশুদ্ধ, সেজন্য এইভাবে বলা যায় না। ইয়া আইয়ুহান নবী বলতে হবে। ইয়া আইয়ুহান নবী সালামুন আলাইকা যদি কেউ বলতে চায়, এইজন্য ইয়া নবী সালাম আলাইকা এটা বাক্য হিসেবে অশুদ্ধ। এইজন্য আরবরা হ্যাঁ, বাক্য হিসেবে এটি অশুদ্ধ। ইয়া নাবী যদি কেউ বলে, তাহলে সেখানে অবশ্যই কিছু একটা উজ্জ আছে, সেটি দিয়ে তাকে শুদ্ধ করতে পারেন, নয়তো বাক্য অশুদ্ধ বাক্য। এবার আমরা আসি ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে মানুষ, হে মানব জাতি, হে মানব জাতি। কাদ মানে অবশ্যই, জাআতকুম তোমাদের কাছে এসেছে, মাউইযাতুন কে এসেছে তোমাদের কাছে? নসিহা, মাউইযা ওয়াজ এসেছে, যে ওয়াজ, এটা হলো ওয়াজ, আমরা যেটা বলি ওয়াজ। মাউইযা ওয়াজ এসেছে মিন হতে বা থেকে, রাব্বিকুম তোমাদের রবের, তোমাদের রবের নিকট থেকেই তোমাদের কাছে ওয়াজ এসেছে। এটা বুঝতেই পারছেন আপনার, মাউইযাতুন হলো এখানে ফাইল, মাউইযাতুন এখানে ফাইল, মির রাব্বিকুম, ওয়া মানে এবং, শিফাউন, শিফা মানে কি আপনি জানেন? শিফা মানে হলো ঔষধ, উপশম, লি মানে জন্যে, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, আর সদর মানে কি অন্তরসমূহ। তোমাদের অন্তরসমূহে যে সকল রোগ আছে, এই রোগের নিরামক হিসেবে,
ময় হিসেবে এই কোরআন এসেছে, ওয়ামানি এবং হুদান হেদায়েত স্বরূপ, ওয়ামানি এবং রাহমাতুন রহমত স্বরূপ লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। এই আয়াতটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে কোরআনী ওয়াজ আপনি শুনতে যান অন্যত্র, অথচ আল্লাহ বলেছেন কোরআনই আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। আল্লাহ বলেছেন কি কোরআনই আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, কিন্তু আপনি অন্যত্র ওয়াজ শুনতে যান। এটি হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে এই মানুষের যে অন্তরে রোগ আছে, রোগের জন্য কি কোরআন হচ্ছে শিফা, কিন্তু আমরা শরীরের রোগের জন্য কোরআনকে ব্যবহার করছি। ক্যান ইউ এক্সপ্লেইন what is the mistake is in the sentence ya nabi sallallahu alayhi প্লিজ? ইনশাআল্লাহ ঠিক আছে, আমি এটা এখনই ব্যাখ্যা করছি। আমি এই যে এতক্ষণ এই আয়াতটি শেষ করে নিই, তারপরে বলি। ওয়া মানে এবং শিফা উন মানে হলো শিফা, শিফা উন মানে কি শিফা। এখন দেখুন আল্লাহ কি বলেছেন, শিফা কিসের? ফিস সুদূর, অন্তরে যে সকল রোগ আছে সে রোগের ব্যাখ্যা। মানে হচ্ছে কোরআন হচ্ছে সাইকোলজিক্যাল ডিজিজ দূর করে। এখন আমরা ফিজিক্যাল ডিজিজের জন্য অর্থাৎ কোরআন দিয়ে আমরা কি করি যে এই যে বিভিন্ন তাবিজ তোমার দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনের ব্যাপারে তিনি কি বলেছেন, এই শিফা আছে, কিন্তু এটা কিসের? লিমা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে তার জন্য। এরপরে হচ্ছে কি ওয়া এবং হুদান, এটি হেদায়েত স্বরূপ। আপনি হেদায়েতের জন্য কোথায় আসবেন? আপনি হেদায়েতের জন্য কোথায় আসবেন? আপনি আসবেন কোরআনের কাছে, কারণ আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে হেদায়েত। এবং 4 নাম্বার হচ্ছে রহমত, কোরআন হচ্ছে রহমত। আপনি যদি রহমত প্রাপ্ত হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতে হবে, যদি আপনাকে রহমত পেতে হয়। আচ্ছা, ইয়া নবী এর মধ্যে কি গ্রামাটিক্যাল কি মিস্টেক আছে সে কথা আমি বলছিলাম। আমি বলেছিলাম যে খেয়াল করবেন ইয়া এর পর আপনি তো ইয়া মানে ডাকছেন কাউকে, তাই না? ইয়া হলো হারফু নিদা, কাউকে ডাকার জন্য। আর যাকে ডাকেন তাকে বলা হয় আরবিতে মুনাদা। যাকে আপনি ডাকেন সে তো নির্দিষ্ট হবে, হে অমুক। আপনি কি বাজারে এরকম কি বলে হে অমুক? এটা তো বলবেন না। হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে ভাই, হে চাচা, হে নানা, হে দাদা। এরকমই তো আপনি নির্দিষ্ট কাউকে ডাকেন, তাই না? অতএব ইয়া এর পরে যে আসবে সে নির্দিষ্ট হবে। এখন নির্দিষ্ট আরবিতে দুভাবে হয়। একটা হলো কারো নাম, প্রপার নাউন, সেটা নির্দিষ্ট। যেমন ধরুন ইয়া আদামু, ইয়া ইব্রাহিমু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এইভাবে সেটি নির্দিষ্ট কাউকে আপনি ডাকছেন। অথবা শব্দটিকে আপনি নির্দিষ্ট বানাতে হবে। আর আমরা জানি যে নির্দিষ্ট বানানো যায় কি দিয়ে? আলিফ লাম দিয়ে নির্দিষ্ট বানাতে হয়। আলিফ লাম দিয়ে নির্দিষ্ট বানাতে হবে। আর আলিফ লাম দিয়ে কোনো শব্দকে নির্দিষ্ট বানালে তার আগে অবশ্যই অবশ্যই ইয়া যোগ করতে হলে ইয়া এবং ওই আলিফ লাম যুক্ত শব্দের মধ্যখানে একটা আইয়ুহা আনতে হবে। যেমন ইয়া আইয়ুহান নাসু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এভাবে আপনি দেখবেন যে একটা আইয়ুহা আনা হয়েছে। এখন আমরা বললাম যে ইয়া এর পরের যেই শব্দটি এটি নির্দিষ্ট হতে হবে, কিন্তু ইয়া নাবি এটা কি নির্দিষ্ট? এখানে না আছে আলিফ লাম, না আছে আইয়ুহা। ইয়া নাবি তো হতে পারে না, হতে পারে হতে হবে ইয়া মুহাম্মদ বা ইয়া আহমাদু, নাম দিয়ে। অথবা ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোরআনেও আল্লাহ দেখেন কি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। কোরআনে বহু জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া নাবী বলেননি। ফলে গ্রামাটিক্যালি এটা মিস্টেকেন। আপনারা বুঝতে পারছেন এটা গ্রামাটিক্যালি মিস্টেকেন কিভাবে? আমি বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। হাদিসে তো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলাল্লাহ বলেছেন। এটা তো আপনারা বুঝতে পারছেন। ইয়া রাসূলা কেন? আ আপনারা এখানে দেখেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে নির্দিষ্ট হয় মুদাফ এবং মুদাফ ইলাইহির মাধ্যমে কি হয়? নির্দিষ্ট হয় না, মনে আছে? এদাফা এর মাধ্যমে নির্দিষ্ট। আমরা কিন্তু নির্দিষ্ট কিভাবে হয় অনেকগুলো আমরা কারণ বলেছি। তোর মধ্যে এদাফা এর কারণে। যেমন ধরুন রাসূল বললে আপনি কাকে বোঝাচ্ছেন বলুন তো? রাসূল বললে আপনি রাসূল মানে দূত। এখন এটা কার দূত হতে পারে? হতে পারে তো আপনার দূত, আপনি কাউকে পাঠিয়েছেন। সেও দূত হতে পারে। যখন আপনি বলবেন রাসূলুল্লাহ তখন আল্লাহর রাসূল নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে। যেমন ধরুন ঘর যখন আপনি বলবেন তখন তো এটা অনির্দিষ্ট কার ঘর। কিন্তু যখন আপনি বলবেন যখন আপনি বলবেন রহিমের ঘর তখন তো এটা নির্দিষ্ট হয়ে গেল। রাসূল আল্লাহ যখন বলা হয় তখন এটা নির্দিষ্ট। এটা তো ইয়া রাসূল আল্লাহ নির্দিষ্ট, অনির্দিষ্ট না। কিন্তু ইয়া নবী এটা অনির্দিষ্ট। ইয়া নবী মানে কোন নবী? ইয়া নবী মানে কোন নবী? এটা অনির্দিষ্ট। নবী অনির্দিষ্ট। তখন না, এটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত ছিলেন, উপস্থিত অনুপস্থিতির ইস্যু না। আমি বলছি যে গ্রামাটিক্যাল ইস্যু, গ্রামাটিক্যাল ইস্যু এখানে গ্রামাটিক্যালি দ্যাট ইজ এ মিস্টেকেন ওয়ার্ড। আপনাকে আবার কি আপনাকে বলতে হবে? আ আ আপনার কি আবার কি আমি বলবো কিনা বলুন তো? প্রথমত হচ্ছে যে আ আম প্রথমত হচ্ছে যে আপনার আ আ আ আ আ ইয়া এটার কথা আমরা বলছি যে ইয়া এর পরে যেই আরেকবার বলেন। মানে ইয়া এর পর যেই শব্দটি আসবে ওই শব্দটি
অবশ্যই অবশ্যই ডেফিনিট হতে হবে, নির্দিষ্ট হতে হবে। আর নির্দিষ্ট করা যায় কিভাবে? আমরা এর আগে বলে এসেছিলাম, নির্দিষ্ট হয় বেসিক্যালি মৌলিকভাবে দুই ভাবে। একটা হলো প্রপার নাউন হতে হবে, আরেকটা হলো কমন নাউনের আগে একটা আলিফ লাম বসাতে হবে। আর প্রপার নাউনের বাইরেও আরো কিছু নির্দিষ্ট হয়। যেমন আমরা বলেছিলাম এদফা এর মাধ্যমে নির্দিষ্ট হয় এদফা। আপনারা কিন্তু এদাফা পড়ে এসেছেন। আমরা বলেছিলাম যেমন হাদা মানে ইসমু ইশারার মাধ্যমে নির্দিষ্ট হয়। আমরা বলেছিলাম ইসমু ইশারা, এই যে হাদা, যালিকা, তিলকা এগুলো, অথবা ইসমে মাউসুলের মাধ্যমে নির্দিষ্ট, যেমন আল্লাযীনা, আল্লাযীনা, আল্লাযী, আল্লাযীনা এর মাধ্যমে নির্দিষ্ট হয়। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আজ হে যারা ঈমান এনেছে। ফলে এখানে কিন্তু যারা ঈমান এনেছে এটা বলে কিন্তু নির্দিষ্ট করা হলো। এই নির্দিষ্ট যদি না হয় তাহলে ওটা সেন্টেন্সই হবে না। ওটা সেন্টেন্সই হবে না। এখন এখানে যদি কেউ বলে ইয়া নাবী আল্লাহ তাহলে কোনো সমস্যা নেই। ইয়া রাসূল আল্লাহ বলে কোনো সমস্যা নাই। ইয়া হাবিব আল্লাহ বলে কোনো সমস্যা নাই। ইয়া ইয়া খালিল আল্লাহ বলে কোনো সমস্যা নাই। কারণ এটা এদাফা হয়েছে। কিন্তু ইয়া খলিল, ইয়া রাসূল, ইয়া রাসূল আপনি কোথাও কি শুনেছেন? হাদিসে কি আপনি কোথাও দেখেছেন ইয়া রাসূল বলেছে কেউ? ইয়া রাসূল বলেন, ইয়া রাসূলাল্লাহ। তেমনি ভাবে ইয়া নাবী আল্লাহ বলতে হবে। ইয়া নাবী বলা যাবে না। বললে গ্রামাটিক্যালি সেটি মিস্টেকেন হবে। আমরা এতটুকু আপনাদেরকে আমরা এখন বলার চেষ্টা করলাম। আচ্ছা, এটি আপনি যদি বুঝতে পেরেছেন তাহলে মাশাআল্লাহ। আর ২ নম্বর হলো তাহলে তো মিলাদ, দরুদ হচ্ছে না। না, মিলাদ তো আ দুরূদ হয় না তো সেখানে। ইয়া নবী সালাম আলাইকা তো হয় না। আপনি বলতে হবে, আপনি কি বলতে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিকা, নাবিয়্যিকা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমাদের বলা দরকার। যাক, সেটা আমি বলছি না। আমি বলছিলাম যে শিফা, শিফা কিন্তু ফিজিক্যাল মেডিসিন নয়। শিফা বলতে আল্লাহ বলেছেন সাইকোলজিক্যাল মেডিসিন। কিন্তু কোরআনের মধ্যে কিছু ফিজিক্যাল মেডিসিন আছে। সেটা কি? ঝাড়ফুঁকের মতো, এবং এটা আপনি জানেন। যতটুকু আল্লাহ এবং তার রাসূল দেখিয়েছেন তার বাইরে নাই। যেমন আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার মধ্যে কিছু শিফা আছে। সেই সেই জিনিসগুলোই শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো। অন্যথায় আমরা কোরআন দিয়ে যেভাবে ঝাড়ফুঁক করি, অথবা কোরআন দিয়ে যেভাবে আ লোকেরা কোরআন দিয়ে যেভাবে আপনার ধরুন এই যে করে থাকে তারা, কি বলে না এটাকে? আ কোরআন দিয়ে যেভাবে তাবিজ তোমার দিয়ে থাকে, এগুলো সবগুলোই কিন্তু ভ্রান্ত, কোনটাই ঠিক পথে নয়। যাক, আমরা সেই কথায় অনেক জায়গা থেকে আমরা বহু জায়গায় চলে গেছি। ৫০ টা আয়াত এখানে আছে। এগুলো পড়ে আমাদের কিন্তু বহুত আজকে পড়া, বহুত পড়া। তো তারপরে আমরা একটু আসি, সেটা একটু দেখেন। কুল বলুন, ইয়া আইয়ুহান নাসু হে লোকেরা। কুল মানে বলুন, ইয়া আইয়ুহান নাসু হে লোকেরা, হে লোকেরা, যদি কুনতুম তোমরা হও, ফি মানি মধ্যে, শাক্কির মানে সন্দেহ। মনে আছে আপনাদেরকে শাক্কুন এবং রাইব এর ব্যাপারে আমরা কি বলেছিলাম? রাইব এবং শাক্কুন এর ব্যাপারে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে শাক্কুন এটা সাধারণত আখিরাত বা কিয়ামত অথবা মানুষের সৃষ্টির মূল বিষয়, কোন জিনিসের অরিজিন এটা বোঝানোর জন্য শাক্কুন ব্যবহৃত হয় কোরআনে। কিন্তু রাইব অন জেনারেল ডাউট, কনফিউশন ইত্যাদি বোঝানোর জন্য রাইব এটা ব্যবহৃত হয় কোরআনে। কিয়ামতের ব্যাপারে সন্দেহ, এক্সাক্টলি, এক্সাক্টলি, এক্সাক্টলি রাইবা এটা যেকোনো সন্দেহ, এটাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তো এরপরে আমরা দেখতে পাই যদি কুনতুম তোমরা হও ফি শাক্কিন কোন সন্দেহের মধ্যে, মিন হতে বা থেকে, দীনি আমার দিন, আমার দিন হতে কোন সন্দেহের মধ্যে যদি তোমরা থাকো, তাইলে তাহলে লা আ'বুদু, জেনে রেখো যে লা আ'বুদু আমি ইবাদত করি না, আল্লাযিনা তাদের যারা, তা'বুদুনা তোমরা ইবাদত করো, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, তাহলে সেটা জেনে রেখো। তো এই জিনিসটা আপনারা এরপর আপনি দেখেন, ইয়া আইয়ুহান নাসু হে লোকেরা, ইত্তাকু তোমরা ভয় করো, ইত্তাকু তোমরা ভয় করো, কাকে? রব্বাকুম তোমাদের রবকে। ইন্না মানে নিশ্চয়ই, জালজালাতা সাআতি, জালজালা মানে হলো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তাহলে জালজালা মানে হলো প্রকম্পন, 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 প্রকম্পন মানে হলো যেটা কনভালশন, কনভালশন আস-সাআতি কিয়ামতের। আস-সাআ শব্দটি কিন্তু আমরা অনেকবার পড়েছি এবং আমরা বলছি কোরআনে আস-সাআ সাধারণত কিয়ামত অর্থে ব্যবহৃত হয়। কিয়ামতের প্রকম্পন বা ভূমিকম্প, শাইউন কিছু, আযীম মহা, এটা একটা মহা বিষয়, একটা মহা ঘটনা। কিয়ামতের প্রকম্পনটা একটি মহা ঘটনা, সেটি আমরা এখানে দেখতে পেলাম। আয়াতটিকে আমরা কি আয়াতগুলো বারবার বলা দরকার আছে নাকি একবার বললে আপনি বুঝবেন? একটু আমি কি একটু মন্তব্যের ঘরে একটু যেতে চাই, বলুন তো।
একবার পড়লে কি আপনারা বুঝতে পারছেন? কারণ এগুলো কিন্তু আপনারা নতুন কোনো কিছুই নেই এখানে, সবই পুরান পুরান শব্দ, তাই না? ওয়ান টাইম ইজ এনাফ। ওকে, থ্যাংক ইউ। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কারণ আমাদের তো অনেক পড়া, আমি সেজন্য একটু যাচ্ছি। যেখানে আমি মনে করবো যে দ্বিতীয়বার বলা দরকার সেখানে আমি বলে রাখবো ইনশাআল্লাহ। আর আপনাদের যদি মনে হয় যে আরেকবার বলেন, তাহলে তো আমি কমেন্ট বক্স কিন্তু অন করে রাখি, যাতে তাইলে ইনশাআল্লাহ আপনার সেটা আস্তে, আস্তে ওয়ান টাইম আস্তে, আস্তে ওয়ান টাইম। ওকে, থ্যাংক ইউ। আস্তে, আস্তে ওয়ান টাইম না? আচ্ছা, কিছু এক ২ এপিসোড বলবোই। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। ইয়া আইয়ুহান নাস মানে কি? হে লোকেরা। ইন মানে যদি, কুনতুম তোমরা হও, ফি মানে মধ্যে, রাইবিন সন্দেহ, মিনাল বাআসি পুনরুত্থানের, ফা তাহলে ইন্না নিশ্চয়ই আমরা, খালাকনাকুম তোমাদের সৃষ্টি করেছি, মিন হতে পারে থেকে, তোরাবিন মানে কি? তোরাব মানে কি? মাটি। তোরাবুন, আবু তোরাব, আপনারা জানেন তো আবু তোরাব কার নাম বলতে পারেন আপনারা? আবু তোরাব কাকে বলা হতো? আবু তোরাব বলা হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কেন আলীকে আবু তোরাব বলা হতো বলুন তো? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি তার ওয়াইফের সাথে একটু রাগ করে, মানে ফাতেমা রাদিয়াল্লাহু সাথে রাগ করে তিনি চলে গেলেন বাসা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে দেখলেন আলী নাই। কি ব্যাপার, আলী কোথায়? তার মেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই তো রাগ করে চলে গেছে। তিনি এবার জামাইকে খোঁজা শুরু করলেন। গিয়ে দেখলেন যে জামাই মাটির মধ্যে এক জায়গায় শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে রাগ করে আ আ তাকে সেখান থেকে কি করলেন? মাটি থেকে তাকে তোলার জন্যে একটু, একটু ধরুন দিয়ে একটু রস লাগিয়ে রাসূলুল্লাহ বললেন, হে মাটির বাবা, হে মাটির আবু তোরাব মানে হচ্ছে মাটির পিতা, হে ধুলাবালির পিতা, তুমি ঘুম থেকে উঠো। হে ধুলাবালির পিতা, তুমি ঘুম থেকে উঠো। আমি আবার অন্য সময় আপনাদেরকে বলেছি, ইফ ইউ ক্যান নট ডিফিউজ দি সিচুয়েশন, ডোন্ট ইনফিউজ ইট। আপনি যদি কোন সিচুয়েশনকে নরমাল না করতে পারেন, তাহলে ওইখানে আপনি ওইটাকে অ্যাবনরমাল করবেন না। আপনি ইফ ইউ ক্যানট বিকাম এ পার্ট অফ এ সলিউশন, ডোন্ট বিকাম এ পার্ট অফ এ প্রবলেম। আপনি যদি সমস্যার অংশ না হতে পারেন, তাহলে আপনি কি করুন? আপনি সমাধানের অংশ হন। এই দুনিয়াতে there is enough ফায়ার, ডোন্ট মিস ফায়ার। এখানে অনেক যথেষ্ট পরিমাণ এখানে আগুন আছে, আর নতুন করে আগুন জ্বালানোর দরকার নাই। কাম টু দ্য প্লেস উইথ এ বাকেট অফ ওয়াটার, ডোন্ট কাম টু এ প্লেস উইথ এ ম্যাচ। আপনি কোথাও ম্যাচ স্টিক, আপনি কোথাও যদি আসতে চান, তাহলে প্রয়োজনে আগুন লাগলে ওইখানে কি নিয়ে আসবেন? একটু পানি নিয়ে আসেন। যদি না পারেন, তাহলে ওইখানে দিয়াশলাইয়ের ম্যাচের একটা কাঠি নিয়ে ওইখানে আসবেন না যে আগুন আমি আরেকটু জ্বালিয়ে দিয়ে আসি। এইটা অধিকাংশ লোকে আগুন জ্বালানোর জন্য ওস্তাদ, আর আগুন নিভানোর জন্য ওস্তাদ নয়। অতএব এখানে আল্লাহ সুবহানাহু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখলেন আগুনটাকে নিভিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার হেসে দিলেন এবং তিনি উঠলেন। রাসূল সাল্লাল্লাহু হাত ধরে তাকে বাসায় পৌঁছে দিলেন। এই হচ্ছে দিস ইজ দি আইডিয়াল কন্ডিশন। এটাই বাস্তব অবস্থা হওয়া উচিত আমাদের সকলের। তো এরপর আমরা দেখি, ইয়া আইয়ুহান কুল, বলুন, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইন্নামা কেবলই, আনা আমি, লাকুম তোমাদের জন্য, নাযীরুন সতর্ককারী, মুবিন স্পষ্ট। দেখুন তো এখানেও কোনো নতুন শব্দ নাই। ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, দরিবা, এই শব্দটি আপনারা একটু খেয়াল করে নিন। কোরআনে এই দরিবা শব্দটি ব্যবহৃত হয়েছে সাধারণত উদাহরণ পেশ করার জন্য। দরিবা শব্দটি ব্যবহৃত হয়েছে। সাধারণত উদাহরণ পেশ করার জন্য দরিবা শব্দটি ব্যবহৃত হয়েছে। দরিবা এটি প্যাসিভ ফর্মের ভার্ব। দরিবা পেশ করা হলো, মাসালুন একটি দৃষ্টান্ত। মাসালুন মানে কি? উপমা। মাসালুন উপমা। মিসল মানে হলো মতো, মাসাল মানে হলো উপমা। এটা আপনারা পড়ে এসেছেন সূরা বাকারার শুরুতে, মাসালুল্লাযীনা। আবার অন্য সূরা জুমআ, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা, তাদের এক্সাম্পল হলো মাসালুহুম কামাসালিল্লাযী। এই যে মাসাল, এটা আমরা বাংলায়ও বলি মেসাল দেয়, কথায় কথায় মিসাল দেয়। মিসাল মানে হলো উদাহরণ। সে মাসাল। ফাসতামিউ, ফা তাহলে, ইসতামিউ মনোযোগ দিয়ে শুনে। দেখুন এই যে মূল শব্দ হচ্ছে সিন, মিম এবং আইন। সামিয়া মানে শোনা। আপনি এটা ইন্না সামআ ওয়াল বাসারা ওয়া আলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা ওয়া আলা সামঈহিম, এই সামঈ মানে হলো শোনা। আর ইসতামিউ মনোযোগ দিয়ে শোনো। লাহু, লা মানে জন্য, হু মানে তার প্রতি মনোযোগ দাও, তার প্রতি মনোযোগ দাও। হে লোকেরা, একটা উদাহরণ পেশ করা হলো, তার প্রতি মনোযোগ দাও। সেই উদাহরণটি কি আপনি জানেন? আপনারা কেউ বলতে পারেন আল্লাহ কোন উদাহরণের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন? বলুন তো।
হ্যাঁ, রুটটা হলো দরাবা, রুটটা হলো দারাবা। জি, দারাবা। কেউ কেউ বলতে পারেন এটা কোত্থেকে আসলো? ইয়েস, এই যে এই দরিবা মাছ আল্লাহ কি উদাহরণ দিচ্ছেন বলতে পারেন? আল্লাহ দিচ্ছে স্যার রাখাল, আ না, এটা কিসের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন? দরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা, মানে আল্লাহ ছাড়া তোমরা যাকে ডাকো সেগুলো একটা মশাও তৈরি করতে পারবে না, একটা মশা বা মাছিও তৈরি করতে পারবে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। নাআম, আসাদ ইজ অ্যাবসলিউটলি রাইট। যুবাব মানে হলো একটা মশা বা মাছিও তারা বানাতে পারবে না। ওয়ালাউ ইসতামাউ লা, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় তাহলে একটা মাছিও তারা তৈরি করতে পারবে না। এটা সূরা হাজের দিকে আছে মোস্ট প্রবাবলি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউ লা ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযু। এমনকি মাছি যদি কিছু ওদের কাছ থেকে নিয়ে নেয় তাহলে তো ওরা তা উদ্ধার করার সামর্থ্য রাখে না। তাইলে এই উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মনোযোগ দিয়ে শোনো, অসাধারণ একটি উদাহরণ সেখানে দেয়া হয়েছে। মানে এবং ক্বালা বললেন, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, উল্লিমনা, আমাদেরকে শেখানো হয়েছে। উল্লিমনা, আল্লামা মানে হলো তিনি শিখালেন। উল্লিমা প্রথম শব্দটির সাথে পেশ হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে একটা প্যাসিভ হলো। উল্লিমনা, আমরা, আমাদেরকে শেখানো হয়েছে। আল্লামনা মানে আমরা শিখালাম, উল্লিমনা আমাদেরকে শেখানো হয়েছে। মান্তিক মানে হলো কথা। মান্তিক মানে কি? কথা। আমরা কিন্তু গতকালও বলেছিলাম মান্তিক মানে কথা, আর তয়ের মানে পাখির কথা, পাখির ভাষা। আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে। কে বলেছেন এই কথা বলুন তো? কে বলেছেন এই কথা? কে বলেছেন এই কথা? সুলাইমান। ফরিদা সিস্টার ইজ অ্যাবসলিউটলি রাইট, ইউ আর। উল্লিমনা মানতিকাত তয়রি, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মানুষকে তিনি জানাচ্ছেন যে আল্লাহ তাকে কি অনুগ্রহ করেছেন। আচ্ছা, তারপরে ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের রবকে, ওয়া মানে এবং, ইখশাও, তোমরা ভয় করো, তোমরা ভয় করো, ইয়াউমান, এমন দিনকে, লা মানে না, ইয়াজিজি, ইয়াজিজি মানে কি আপনারা বলুন তো? জাযা ইয়াজিজি মানে হলো প্রতিদান, পুরস্কারে আসা, প্রতিদানে আসা, প্রতিদানে আসা, পুরস্কারে আসা। লা ইয়াজি, পুরস্কারে আসবে না, প্রতিদানে আসবে না, কাজে লাগবে না। ওয়ালিদুন মানে পিতা, আন মানে সম্পর্কে, ওয়ালাদিহি মানে তার সন্তান, হি মানে তার, ওয়ালাদুন মানে সন্তান। যেই সন্তান যিনি জন্ম দেন তাকে এই ওয়া এর সাথে একটা আলিফ লাগিয়ে দিলে কিন্তু পিতা হয়ে যায়। ওয়ালাদিহি। আবারও আপনি দেখেন, ওয়াখশাও, তোমরা ভয় করো, ইয়াউমান সেই দিনকে, লা মানে না, ইয়াজজি প্রতিদানে আসবে, ওয়ালিদুন কোন পিতা, আন হতে বা থেকে, ওয়ালাদিহি তার সন্তানের, তার সন্তানের কোন পিতা তার সন্তানের কোন প্রতিদানে আসবে না, পুরস্কারে তার সন্তানের কোনো কাজে লাগবে না। এই রকম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের রবকে, ওয়াখশাও, তোমরা ভয় করো, ইয়াউমান, এমন একটা দিনকে। তাইলে বুঝতে পারছেন আপনারা এখানে ইত্তাকু, তাকওয়া যেটাকে বলা হয়, তাকওয়া হলো শ্রদ্ধা মিশ্রিত ভয়। আর খাশিয়াতুন, এটা কিন্তু শ্রদ্ধা মিশ্রিত ভয় না, এটা আসলে আতঙ্কের ভয়। দুটো ভয় কোরআনে, আমি অন্য সময় ইনশাআল্লাহ আগামী কালে এটা আলোচনা করব। কোরআনে অনেকগুলো ভয়ের কথা বলা হয়েছে, অনেকগুলো ভয়, ভয়ের জন্য অনেকগুলো শব্দ উচ্চারণ করা হয়েছে। এবং আপনাদেরকে আমরা বলেছিলাম যে কোরআনে কিন্তু কোনো কি নাই, কোরআনে কোনো, কোরআনে কোনো আপনার সিনোনিম নাই। কোরআনে সবকিছুই কিন্তু একটি শব্দ। সেজন্য কোরআনে কোনো সিনোনিম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটি আমাদেরকে যা জানালেন তা হলো আমরা প্রত্যেকটা শব্দে একটা নতুন করে অর্থ প্রদান করে। সেই অর্থগুলো কি সেটা আমরা অবশ্যই আপনাদেরকে অবশ্যই সেটা আপনাদেরকে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়াখশাও, এবং তোমরা ভয় করো, ইয়াউমান এমন দিনকে, লা মানে না, ইয়াজজি পুরস্কারে আসবে, মানে প্রতিদানে আসবে, ওয়ালিদুন পিতা, আন হতে বা থেকে, ওয়ালাদিহি তার ছেলের। জি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, তো ওয়ালাদিহি মানে কি আমরা বললাম তো? তার, তার ওয়ালাদি মানে কি? তার ছেলের, তার সন্তানের কোনো প্রতিদানে সেদিন কোনো পিতা আসবে না। চিন্তা করে দেখুন, পিতা মাতাই যদি কারো কোনো উপকারে না আসে তাহলে অন্যদের অবস্থা কি হবে? এটা আপনারা বুঝতেই পারছেন। তারপরে আমরা আসি এরপর আয়াতটিতে, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি, আল্লাহর নিয়ামতকে। নিয়ামত, এই যে নিয়ামতের উপর জবর হয়েছে এইজন্য নিয়ামত কে? আলাইকুম, তোমাদের উপর, তোমাদের উপর যে আল্লাহর নিয়ামত সেটাকে তোমরা স্মরণ করো। হাল কি? হাল মানে কি? মিন মানে হতে থেকে, খালিকিন, খালিকের মানে কি? স্রষ্টা।
কোন, খালিকিন মানে হলো স্রষ্টা, গায়রুল্লাহি আল্লাহ ছাড়া স্রষ্টা আছে কি? আপনাদের মনে আছে আমরা বলেছিলাম মা এরপরে যদি সরার সাথে সাথে মিন আসে তাইলে ওই মিনের অর্থ হয় কোন, মনে আছে আপনাদের? মা এরপরে যদি মিন আসে যে মায়ের অর্থ কি, তাইলে অথবা যে মায়ের অর্থ না, সেই মায়ের পর মিন আসলে মিনের অর্থ হয় কোন। ঠিক এমনি ভাবে হাল, যে হালের অর্থ কি, এর অর্থ যখন মিন আসে তখন ওই মিনের অর্থ হয় কোন। তাইলে এখানে হলো হাল মানে কি, মিন মানে কোন, খালিকিন মানে স্রষ্টা, গায়রুল্লাহি আল্লাহ ছাড়া কোন স্রষ্টা আছে কি? ইয়ারযুকুকুম তিনি রিজিক দেবেন, ইয়ারযুকু রিজিক দেবেন কোম তোমাদের, মিন হতে বা থেকে আসসামাই আসমান, ওয়া এবং আল আরদি জমিন। এখানে আপনারা দেখুন তো একটি শব্দ কি আপনাদের অপরিচিত আছে বলুন তো? সবগুলো আয়াত এর সবগুলো শব্দ আপনাদের পরিচিত, শুধুমাত্র একটু গ্রামারটা যদি আপনারা বুঝেন, শুধু গ্রামারটা যদি আপনারা বুঝেন, এই গ্রামারটি আমরা এখানে আপনাদেরকে করছি, আপনাদেরকে বোঝাচ্ছি, সেই গ্রামারটি যদি আপনারা ঠিক মতো একটু জেনে নেন। তারপরে আপনারা দেখুন এরপরে হলো আয়াতটি, এই আয়াতটা দেখবেন আপনাদের কত পরিচিত। ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইন্না মানে নিশ্চয়ই, ওয়াদাল্লাহি আল্লাহর ওয়াদা, হাক্কুন আল্লাহর ওয়াদা কি? সত্য। হাক্কুন মানে কি? সত্য। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ফা তাহলে লা না তাগুররান্না, এই যে তাগুররান্না আপনারা কিন্তু শব্দটা পড়ে এসেছেন গরুর, গরুর মানে হলো ধোঁকা, গরুর মানে কি? ধোঁকা, মাতাউল গরুর, লা তাগুররান্না। আর তাসদীদ যুক্ত নুন, ভার্বের শেষে যদি তাসদীদ যুক্ত নুন আসে তাহলে সেটা অবশ্যই বোঝায়, এটা আপনারা পড়ে এসেছেন, তাসদীদ যুক্ত নুন যদি আসে তাহলে সেটা অবশ্যই বোঝায় লা তাগুররান্না, তোমাদের যেন ধোঁকা না দেয় কে? আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রবঞ্চিত না করে, ধোঁকায় না ফেলে, ধোঁকা না দেয়, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। এই আয়াতটি আপনি বুঝতে পারলেন। তাহলে আবার বলুন, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আর তাহলে তোমাদেরকে যেন দুনিয়ার যেন ধোঁকা না দেয়। এরপর আমরা দুনিয়ার জীবন যেন ধোঁকা না দেয়। এরপর এই আয়াতটি দেখবেন একটিও আপনাদের অপরিচিত শব্দ নাই। ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, আনতুম তোমরা, আল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফকির, তোমরা আল্লাহর প্রতি কি? ফকির মানে হলো তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী ফকির, তোমাদের তো কিছুই নাই, আল্লাহরই সবকিছু আছে। ওয়া আর আল্লাহ, আল্লাহ হুয়া তিনি, আল গানিয়্যু, গানি মানে কি? গানি মানে কি বলুন তো? ধনবান, ধনী। এরপর হচ্ছে কি? আল হামিদ, হামিদ মানে কি? প্রশংসিত, হামিদ মানে প্রশংসিত। এরপরে আমরা আসি, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইন্না নিশ্চয় আমরা, খালাকনাকুম আমরা তোমাদের সৃষ্টি করেছি, মিন হতে বা থেকে, যাকারিন মানে পুরুষ, ছেলে, যাকারুন মানে কি? ছেলে বা পুরুষ। কোরআনে অনেক জায়গায় এই শব্দটি আছে, বিশেষ করে সূরাতুল আন-নিসাতে, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। তাহলে এখানে আপনি দেখতে পান, ইন্না নিশ্চয় আমরা, খালাকনা আমরা সৃষ্টি করেছি, কম তোমাদেরকে, মিন হতে বা থেকে, যাকারিন এক পুরুষ, ওয়া এবং উনসা এক নারী, এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া এবং জাআলনা আমরা বানিয়েছি, কম তোমাদের, শুউবান, এই দুটো শব্দ আপনারা একটু খেয়াল করে নেন। শুউব মানে হলো জাতি, ওয়া মানে এবং, কাবায়েরা মানে হলো গোত্র। আমরা তোমাদেরকে বিভিন্ন জাতিতে এবং গোত্রে তোমাদেরকে আমরা কি করেছি? তৈরি করেছি, বিভিন্ন জাতি এবং গোত্র। দেখুন এখানে শুউব এবং কাবায়েল, কাবায়েল শব্দটি কাবিলা এর বহুবচন, কবিলা। আমরা জানেন যে আরব দেশে কবিলা বলা হয়, কবিলা মানে কি? গোত্র। আর শাআবুন মানে হলো জাতি, যেমন আশআব আল বাংলাদেশি, বাংলাদেশি জাতি। তাহলে জাতিটা হলো বড়, কবিলাটা হলো ছোট। তোমাদেরকে বিভিন্ন জাতিতে এবং বিভিন্ন গোত্রে তৈরি করেছি। এবং ইন্টারেস্টিং হলো পৃথিবীর মানুষ জাতিতে এবং গোত্রে বিভক্ত। যেমন ধরুন আপনি আরব বিশ্বে গেলে দেখবেন সেখানে গোত্র কথা, কিন্তু আপনি বাংলাদেশে বা অন্যান্য জায়গায় দেখবেন যে এখানে জাতীয়তা, জাতীয় এটা খুবই বেশি। এই জাতীয়তাবাদ এটি অনেকটা এসে ইউরোপ থেকে, কিন্তু আমরা অন্য জায়গায় দেখি যে সেটা গোত্র প্রথাই সেখানে মৌলিকভাবে। যাই হোক, লি যেন তাআরাফু তোমরা পরস্পরকে চিনতে পারো। এখানে যে তাআরাফু কি থেকে এসেছে? মারেফাত। আমরা বলে আমাদের দেশে বলে না শরীয়ত মারেফাত, মারেফাত মানে হলো চেনা, তাইলে মারেফাত মানে হলো চেনা, সেখান থেকেই আরিফ যে আল্লাহকে চেনে তাকে বলা আরিফ, আর এখান থেকে বলে মারেফা, এটাই মারেফা, মারেফাকে মারেফত বলে। মারেফা মানে হলো নির্দিষ্ট, তাই না? যেন
তোমরা পরস্পরকে চিনতে পারো। এই জন্য বিভিন্ন জাতি এবং গোষ্ঠীতে আমি তোমাদেরকে আমি তৈরি করেছি বা সৃষ্টি করেছি। তারপরে একটা আপনারা দেখেন, আচ্ছা এটা আবার বলি, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্নার মধ্যে কি কি আছে বলুন তো? ইন্নার মধ্যে দুটো জিনিস আছে। একটা হলো ইন্নার মধ্যে কি কি আছে বলুন তো? দুইটা, ইন্না প্লাস না। ইন্না এবং না এর অর্থ আপনি শুনে এসেছেন, পড়ে এসেছেন। না মানে কি? না মানে কি বলুন তো? আমরা। ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, খালাকনা আমরা সৃষ্টি করেছি, কুম তোমাদের, মিন হতে, যাকারিন একজন পুরুষ, ওয়া এবং উনসা একজন জাতি। আসসালামু আলাইকুম, আমি ক্লাস নিচ্ছি তো। ওয়া মানে এবং, উনসা একজন নারী থেকে সৃষ্টি করেছি, ওয়া এবং জাআলনা আমরা বানিয়েছি, কম তোমাদের, শুউবান জাতিতে, ওয়া এবং কাবাইলা গোত্রে আমরা তোমাদেরকে তৈরি করেছি। এরপরে ওয়াকালি তাআরাফু যেন তোমরা পরস্পরকে কি চিনতে পারো, পরস্পরকে যেন তোমরা চিনতে পারো। এরপর আমরা দেখি, এরপর আয়াতটি, কুল মানে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইয়া আইয়ুহা হে, আল্লাযীনা যারা, হাদু কি হয়ে গেছে? ইহুদি হয়েছে। হে যারা ইহুদি, হাদু ইহুদি হয়েছে। ইন মানে যদি, জাআমতুম তুম মানে তোমরা, আপনি বুঝতে পারছেন, তুম মানে তোমরা, জাআমতুম তোমরা যদি ধারণা করো, তোমরা যদি, জাআমা মানে হলো ধারণা করা, জাআমা মানে কি? ধারণা করা। জাআমতুম তোমরা যদি ধারণা করো, আন্নাকুম আন্না মানে নিশ্চয়ই, কুম মানে তোমরা, নিশ্চয়ই তোমরা, আউলিয়া আউলিয়া মানে কি? ওলি, আউলিয়া আমরা বলি, ওলি এর বহুবচন হলো আউলিয়া, বন্ধু, লিল্লাহি আল্লাহর জন্য, তোমরা আল্লাহর জন্য বন্ধু, মিন দুন মানে ছাড়া। আমরা বলেছিলাম না কোরআনে দুন এর সাথে সাধারণত মিন আসে, কিন্তু মিনের অর্থ হয় না, মিন দুন ছাড়া। আর নাস মানে মানুষের পরিবর্তে তোমরাই যদি কেবল আল্লাহর বন্ধু হও, তাহলে তোমাদের করণীয় কি? সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়েছেন। আবার আপনারা দেখুন, কুল বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু হে যারা ইহুদি হয়ে গিয়েছো, ইন যদি, ইন মানে কি? যদি, জাআমতুম তোমরা ধারণা করো, আন্নাকুম বা তোমরা দাবি করো, আন্নাকুম যে তোমরা, আউলিয়া উলিল্লাহ আল্লাহর বন্ধু, লিল্লাহি মিন দুনিন নাস মানুষ ছাড়া, মানুষের পরিবর্তে। এরপর আমরা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুরু হলো। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আগামীকালও আমি সবগুলো আয়াত পড়বো, এবং আপনার কোরআনে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, এর যাতে কোনো আয়াতই আপনাদের অজানা না থাকে সেটা আমরা দেখবো। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ যে এরকম একটা প্রিয়তম একটা ডাক দিলেন, এই ডাক দিয়ে তিনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা তো নিশ্চয়ই আপনাদের জানা দরকার। এই জন্য সবগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা আপনাদের একবার পড়া থাকা দরকার। আর আমি ইনশাআল্লাহ আমরা ক্লাসে তাহলে এটা পড়ে নেবো ইনশাআল্লাহ একবার। আজকে আমরা 50% দেখতে পারবো না, 40% এর মতো, এরপরে বাকিগুলো আগামীকাল দেখবো ইনশাআল্লাহ। ইয়া মানে হে, ইয়া আইয়ুহা মানে হে, আল্লাযীনা মানে যারা, আমানু তারা ঈমান এনেছে, আমানু আমানু। দেখেন আমি কিন্তু অনুবাদ করেছি তারা ঈমান এনেছে, আমি কিন্তু অনুবাদ করিনি হে যারা ঈমান এনেছো। আপনারা বাংলা যে সকল বইপত্র আছে সেখানে দেখবেন যে অনুবাদের গ্রন্থ হে যারা ঈমান এনেছো। আল্লাহ বলেছেন হে যারা ঈমান এনেছে, আমি তো ছো বলতে পারি না, তাই না? আল্লাহ তো বলেন আমানতুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যারা, হে বা এখানে অনুবাদ কেউ করতে পারে হে মুমিনগণ। আমরা লিটারাল মিনিং এ যাচ্ছি, লিটারাল ট্রান্সলেশনে। তারপরে হলো ইস্তাঈনু, ইস্তাঈনু মানে কি? তোমরা সাহায্য চাও। এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই। ইস্তাঈনু এটা হলো আদেশ সূচক, ইস্তাঈনু হলো আদেশ সূচক, তোমরা সাহায্য চাও। বি মানে দ্বারা, মাধ্যমে। আর সবর মানে হলো ধৈর্য, সবর মানে ধৈর্য। ওয়া মানে এবং, আর সালাত মানে নামাজ। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে কি করো? আল্লাহর সাহায্য কামনা করো। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা কিন্তু অসাধারণ একটি কথা শুনে গেলেন। তাহলে আপনার যত বিপদ হোক না কেন, সকল বিপদে আপনি ধৈর্য ধরে এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। এই দুটোর সমন্বয় লাগবে, একটা হলে আরেকটা না হলে কোনো কাজে লাগবে না। একদল লোক আছে, তারা কোনো ধৈর্য ধারণ করে না, নামাজ পড়ে বটে কিন্তু তারা ধৈর্য ধারণ করে না, বরং তাদের যত চিৎকার চেঁচামেচি এবং রাগারাগি মারামারি সবকিছু করার পরে তারপরে তারা
আল্লাহর সাহায্য চায় নামাজের মাধ্যমে, তাহলে হবে না। বুঝে গেছে, কম্বিনেশন লাগবে। চোখের পানি, নাকের পানি দুইটা একত্রিত হতে হবে আল্লাহর কাছে, যদি আপনার প্রার্থনাটা কবুল হতে লাগে। চোখের পানিও লাগবে, নাকের পানিও লাগবে। শুধু চোখের পানি চলবে না, নাকের পানি পড়তে হবে। আবার শুধু ঠান্ডা লেগেছে নাকের পানি হলেই চলবে না, চোখের পানিও লাগবে কান্নার সময়। দুটোর সমন্বয়ে আপনাকে আপনার আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এই ঠিক তেমনি ভাবে একদল লোক আছে, তারা দেখবেন তাদের ধৈর্য ধারণ করে, কিন্তু নামাজের মাধ্যমে তারা সাহায্য চায় না। এই জন্য আল্লাহর সাহায্য তাদের জন্য আসবে না। ধৈর্য ধরলেই তারা প্রচুর পরিমাণ কষ্টে আছে, ধৈর্য ধরে একেবারে মুখ বুজে সহ্য করে আছে, আল্লাহর কাছে তারা সাহায্য চায় না নামাজের মাধ্যমে। এই ধৈর্যের কারণে তারা সাহায্য পাবে না। আল্লাহ দুটোর কম্বিনেশনের এখানে কথা বলেছেন। আপনারাও এই যে এখন বিপদ আপদ আছে, ধৈর্য ধরবেন এবং নামাজও পড়বেন, এই দুটোর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ইন্না নিশ্চয়ই আল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ কি করছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। আচ্ছা, নামাজে কান্নার সময় গামছা নিয়ে বসি নাক মোছার জন্য, ঠিকই বলেছেন। ঠিক আছে, খুব ভালো। যেহেতু ঠান্ডা লাগে তাহলে তো নাক গামছা নিয়েই বসা উচিত। তারপর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু তোমরা খাও, মিন হতে বা থেকে, তয়্যিবাতি, তয়্যিবাত মানে কি? তয়্যিবাত মানে কি? উত্তম। ওই যে তয়্যিবাতুনের বহুবচন তয়্যিবাত, আমরা এর আগে দেখিয়েছিলাম। তয়্যিবাত মানে হলো উত্তম বা পুত পবিত্র জিনিস। যেই পুত পবিত্র উত্তম জিনিস তোমাদেরকে প্রদান করা হয়েছে তা থেকে তোমরা খাও। মা মানে যা, রাযাকনা আমরা রিজিক দিয়েছি, কম তোমাদের, তোমাদের আমরা যে উত্তম রিজিক দিয়েছি তা হতে তোমরা খাও। ওয়া এবং উশকুরু, শুকর আদায় করো। দেখতে পাচ্ছেন আদেশ সূচক, লিল্লাহি কার? আল্লাহর জন্য, ইন যদি কুনতুম তোমরা হও, ইয়াহু কেবলই তার, ইয়াহু কেবল তার, ইয়াকা কেবলই তোমার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াহু মানে কেবলই তার, কেবলই তার, ইয়াহু, ইয়া মানে কেবল, হু মানে তার, কেবলই তার, তা'বুদুন তোমরা ইবাদত করো, তা হলো তুমি, আর উ না বহুবচন তোমরা। তোমরা যদি ইবাদত, আর মধ্যখানে আছে আবাদা, তোমরা যদি কেবলই তার উপাসনা বা ইবাদত করো, তাইলে তোমাদের অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমরা এখানে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে খেতে হবে হালাল এবং তার পাশাপাশি শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আপনারা যারা আরব বিশ্বে গিয়েছেন আপনারা দেখেছেন যে আরবদের কিন্তু অনেক অনেক গুণ আছে, এই গুণগুলো আমরা কখনোই অর্জন করতে পারিনি। আরবরা দেখবেন প্রত্যেক লোকমা খাবারের সাথে তারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খাওয়ার জন্য সময় লাগায় বেশি এবং প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করে। ওরা দেখবেন যে ড্রাইভাররাও যে পরিমাণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, এটা বাংলাদেশের যাদেরকে আপনারা পিশাব মনে করেন তিনি তার গোটা জীবনও পড়েন নাই কোনোদিন। এতবার ওই ড্রাইভাররা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। কারণ ওইটা ওদের কালচারের মধ্যে, ওদের জিহ্বার মধ্যে এটা ঢুকে গিয়েছে, পড়ে গিয়েছে। আমাদেরও কিন্তু এইভাবেই তাসবিহ তাহলিল করা দরকার, শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করা দরকার। আল্লাহর নেয়ামত, কিন্তু তার কৃতজ্ঞতা আমরা আদায় করব না, এটা তো হতে পারে না। আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা, হাফ হাতা জামা পরে নামাজ পড়লে কি নামাজের সমস্যা আছে? আছে। আদেশ সূচক কিভাবে হবে? আদেশ সূচক আমরা এখনো পড়িনি, সেজন্য আপনারা এটা ইনশাআল্লাহ আগামী 1-2 ক্লাস পরে আমরা জানবেন। সলাতে সিজদায় বাংলা দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। খালি আলিফে কখন জবর হয়, কখন জের হয়, খালি আলিফে কখন জবর হয়, কোথায়? আলিফ তো অধিকাংশ সময় পড়ে যাবে, অধিকাংশ সময় আলিফ পড়ে যাবে। আলিফে শুধুমাত্র শুধুমাত্র আলিফটা উচ্চারিত হবে যখন এটি আপনার শুরুতে আসবে। আর 2 নম্বর হলো এটিতে কখন জবর হয় কখন জের হয়, এটা কিন্তু আমরা অনেকগুলো ভার্বের প্যাটার্ন আপনাদেরকে পড়িয়েছিলাম। সেই প্যাটার্ন গুলোর উপর নির্ভর করে এটি কখন জের হবে কখন জবর হবে। আমরা যখন আমর বা আদেশ সূচক পড়বো তখন এগুলো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে আপনারা আসেন, এই যে রোজার মাসের আয়াত চলে এসেছে এবার। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহা, হে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, কুতিবা ফরজ করা হয়েছে। কুতিবা মানে কি? কাতাবা মানে লিখে, লেখা, কাতাবা এখান থেকে হলো কিতাব, কাতাবা থেকে কিতাব, কিতাব মানে যা লেখা হয়েছে, এখান থেকে কাতেব যিনি লেখেন। কুতিবা এটা হলো মাজহুল মানে হলো প্যাসিভ ভার্ব। কুতিবা মানে হলো লিখে দেয়া হয়েছে। কুতিবা মানে কি বললাম? লিখে দেয়া হয়েছে। লিখে দেওয়া হয়েছে মানে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, আইন সিদ্ধ করে দেওয়া হয়েছে বা ফরজ করে দেওয়া হয়েছে। আমি ক্লাসে আছি, আসসালামু আলাইকুম, আপনি দ্রুত বলুন প্লিজ। জি জি, ও ভাই জি আসসালামু আলাইকুম, আসবেন জি, আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে জি ভাই, জি 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 ঠিক আছে, ওকে জি জি আসসালামু আলাইকুম, সমস্যা নাই, ওকে আসসালামু আলাইকুম। তাইলে আপনারা দেখুন, তারপরে একটা দেখেন, কামা যেমনি ভাবে আজ আলাইকুম তোমাদের উপর, আসিয়াম রোজা, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে,
কামা যেমনি ভাবে কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে আলা মানে উপরে আল্লাযিনা তাদের যারা মিন ক্বাবলি পূর্বে কম তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে কি তেমনি ভাবেই রোজা ফরজ করা হয়েছে। লাআল্লা আশা করা যায়, লাআল্লা সম্ভবত, যেন, যাতে, কম তোমরা তাত্তাকুন তোমরা কি তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। ঠিক সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রোজা ফরজ করেছেন। তারপর আমরা আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু তোমরা দাখিল হও, প্রবেশ করো, ফি মানে মধ্যে, আসিলমি, সিলমুন মানে হলো আত্মসমর্পণ অথবা ইসলাম। সিলমুন কি থেকে এসেছে? ইসলাম থেকে। আত্মসমর্পণের মধ্যে অথবা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো, কাফা পূর্ণভাবে। কাফা মানে কি? পূর্ণভাবে। আমাদের মতো অর্ধেক মুসলিম আর অর্ধেক অন্য কিছু এরকম নয়, পূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ বলেছেন। আমরা তো শুধুমাত্র মসজিদে মুসলমান, মসজিদের বাইরে আর আমাদেরকে মুসলমান না অন্য কিছু এটা খুঁজে পাওয়া মুশকিল, সেটা নয়। আল্লাহ বলেছেন উদখুলু তোমরা প্রবেশ করো, ফি মানে মধ্যে, আসিলমি ইসলামের মধ্যে বা আত্মসমর্পণের মধ্যে। অর্থাৎ আল্লাহর প্রতি যে তোমাদের আত্মসমর্পণ শুধু নামাজের সিজদাই হলে চলবে না, অন্য সকল ক্ষেত্রে হতে হবে কাফা, পরিপূর্ণ। কাফা মানে পরিপূর্ণ, এটা আমরা বাংলায় বলি কিন্তু কাফি, ইয়া কাফি, কাফি হয়, কাফি হয়। আমি জানি না অন্য ভাষায় কিন্তু কাফি বলা হয়, অন্য ভাষাও কি কাফি বলা হয়। কাফি মানে কি? কাফি মানে যথেষ্ট। তাহলে কাফা মানে যথেষ্ট ভাবে আল্লাহ তোমরা তোমরা কি করো? তোমরা তোমরা প্রবেশ করো ইসলামে। ওয়া মানি এবং লা মানি না, তাত্তাবিউ তোমরা ইত্তেবা করবে, লা তাত্তাবিউ তোমরা ইত্তেবা করবে না, অনুসরণ করবে না। কি অনুসরণ করবে না? খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াত শব্দটি খুতুওয়াতুন এর বহুবচন। খুতুওয়াত মানে হলো পদক্ষেপ, পদচিহ্ন। আর খুতুওয়াত এটা আতুন, আতিন বহুবচন। পদচিহ্ন সমূহ আর শয়তান, শয়তানের পদচিহ্ন সমূহ, পদাঙ্ক সমূহ তোমরা অনুসরণ করো না। মানে শয়তান যে দিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে আপনাকে হাঁটতে নিষেধ করা হয়েছে। এখন তো শয়তান হাঁটে আর আমরা দৌড়াই তার সামনে দিয়ে, যে ঠিক আছে তুমি আমার অনুসরণ করো, তোমার আর আমার অনুসরণ করা লাগবে না। এই জন্য শয়তানও কখনো কখনো কোনো লোকের দেখে বলে তুই তো আমার চেয়েও বড় শয়তান, দেখি তুই তো আমার চেয়েও বড় শয়তান, এইরকম একটি অবস্থা এখানে আছে। আচ্ছা, এখানে এখানে আপনার আসসালামু আলাইকুম, এনে যে এবং এনে হো পার্থক্য আবার বলবেন প্লিজ। কোথায় কোথায় আমরা কোথায় আমরা বললাম যে আমি এটা দেখতে পাইনি। এনেছে এবং এনেছো, ও আচ্ছা, এনেছে এবং এনেছো এটা তো আমরা বলেছি। শয়তান নারীবাচক কেন? কই শয়তান নারীবাচক? শয়তান তো পুরুষবাচকই। শয়তান কি আর নারী হয় নাকি? সেটা আপনারা কি মনে করেন? শয়তান না, শয়তানের পদাঙ্ক সমূহ, পায়ের চিহ্নগুলো নারীবাচক। পা এটা আমরা আরবিতে আপনারা আমরা পড়েছিলেন, যেই শরীরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ডাবল এগুলো কিন্তু নারীবাচক, তাই না? কারণ আর যেগুলো সিঙ্গল ওগুলো তো ব্যাচেলর, অতএব ওগুলো তো আর ইয়ে লাগে না। আর যেগুলো ডাবল ওগুলো তো কাপল, আপনার কি বলে তার আমরা যেটাকে বলি নন ব্যাচেলর, সেই জন্য সেগুলোকে ইয়ে বলা হয়েছে যুগল, যুগল। আচ্ছা, আর এনেছো এবং এনেছে, এনেছে মানে তো থার্ড পার্সন, তাই না? আর এনেছে হলো কি? এনেছে হলো সেকেন্ড পার্সন। তো এটা তো ইয়াই হলো যে আমানু, এটা তো এনেছে তারা, আমানা আমানা আমানু, এই জন্য এনেছে যারা ইমান এনেছে। আর এনেছো হলো হতো আমানতুম, তোমরা এনেছো, সেকেন্ড পার্সন। এই জন্য আমরা এখানে বলেছি যারা ওই অনুবাদ করে সেই অনুবাদটি মিস্টেকেন, মিস্টেকেন, মিস্টেকেন। এসেনশিয়াল এসেন্সের দিক থেকে সেটি রাইট, কিন্তু অনুবাদের ক্ষেত্রে সেটি ঠিক নয়। আচ্ছা, এরপরে আমরা আসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমরা দেখলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা, এটা শেষ হয়নি। ইন্নাহু নিশ্চয়ই সে, আজকে আমরা ইন্না নিয়ে একটু আলোচনা করব, এখানে হু আসবে। ইন্নাহু নিশ্চয়ই সে, লাকুম তোমাদের জন্য, আদুউন শত্রু, মুবিন স্পষ্ট। মুবিন মানে কি? স্পষ্ট। নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য কি? স্পষ্ট শত্রু। এবার আমরা এই আয়াতটি আবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে তাদের জন্য বলা হলো উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফাতান মানে কি? পূর্ণভাবে। কাফা মানে আমরা কি বলেছিলাম? পূর্ণভাবে। কাফা পূর্ণভাবে। ও মানে এবং, লা মানে না, তাত্তাবিউ তোমরা অনুসরণ করবে, লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করবে না, খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক সমূহ।
ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম তোমাদের জন্য আদুউন মুবিন স্পষ্ট শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে, লা মানে না, তুবতিলু তোমরা বাতিল করবে, বাতিল এই যে দেখুন বাতিল থেকে এসে লা তুবতিলু তোমরা বাতিল করবে না, লা তুবতিলু মানে কি তোমরা বাতিল করবে না। ও উদ্দুলুকো প্রনাউন্সিয়েশন একটু ক্লিয়ার করলে ভালো। উদ্দুলু এটা কি উদখুলু, উদখুলু এক্স্যাক্টলি উদখুলু, উদখুলু তো ফরজ নামাজের সিজদা কি দুনিয়াবি জিনিস বাংলা চাওয়া যাবে? চাওয়া যাবে না কেন? দুনিয়ার মুসলমানরা আবার কোন দুনিয়াবি আছে নাকি? সবই তো আখিরাতি। আপনি দুনিয়ায়ও যা করেন সবই আপনার আখিরাতের জীবন। উদখুলু এটা কোথায় আমরা উদখুলু তো আমরা বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট করে এইজন্য বলি ভেঙ্গে ভেঙ্গে যাতে আপনারা বুঝতে পারেন। মূলত উদখুলু কিন্তু এদগাম হওয়ার কারণে কি হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদ, আমানুদ খুলু, আমানুদ খুলু ফিস সিলমি কাফা। এরপর আমরা আসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে লা তুবতিলু তোমরা বাতিল করে দিও না, ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না, তোমরা বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। তারপরে কি সাদাকাতিকুম সাদাকা সমূহ, সাদাকাত শব্দটি সাদাকা এর বহুবচন, সাদাকাত সাদাকা সমূহ কম তোমাদের, তোমাদের সাদাকা সমূহ মানে দান সমূহ তোমরা ধ্বংস করে দিও না। বি মানে দ্বারা, আলমান মানে হলো খোঁটা, আলমান মানে কি খোঁটা, ওয়া মানে এবং, আল আদা মানে কষ্ট। এই দুটো শব্দ নতুন, এই দুটো শব্দ নতুন, এই দুটো শব্দ কি নতুন। খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দান সাদাকাগুলোকে ধ্বংস করে দিও না, খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে। খোঁটা দিয়ে মানে কি, এই জন্য আল্লাহর একটা গুণবাচক নাম হলো মান্নান, তিনি শুধুমাত্র খোঁটা দিতে পারেন, অন্য কেউ খোঁটা দিতে পারে না। এখন আপনি কাউকে দান করলেন, 30 বছর পরে সে আপনার সাথে একটু খারাপ আচরণ করলো, এরপরে বললো তোমারে না দান করছিলাম আমি তখন ভুলই করেছি তোমাকে দিয়ে, 30 বছর পর্যন্ত আপনার মনে আছে। এগুলো তো আমাদের এই ক্যারেক্টার আমাদেরকে অবশ্যই করতে হবে। দান whenever you do any charity immediately you delete it from your memory, immediately delete it, একেবারে ডিলিট করে দেন আপনি, কারণ আপনি তো তার জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্যে দান করেন, আপনি আখিরাতের উদ্দেশ্যে দান করেছেন। দানের পরিবর্তে কোনো ধরনের জিনিস প্রত্যাশা করাও ঠিক নয়, দান দিয়ে কাউকে এই কথা বলাও ঠিক নয়। প্রয়োজনে এই কথা বলবেন আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি কি দোয়ার জন্য দান করেছেন? তা তো না, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। তার মন দিয়ে দোয়া আসলে আসলো, নাইলে নাই। আচ্ছা, তারপরে ওয়া মানে এবং, আল আদা মানে কষ্ট, আল আদা মানে কি কষ্ট, কষ্ট ইমাতাতুল আদা আনিত তরিক। আপনি জানেন ইমানের 70-এর উপর শাখা আছে, তার মধ্যে একটি হলো কি সবচেয়ে নিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। এখানে আদা হাদিসে উল্লেখ এসছে। কামানি মতো, কামানি মতো আল্লাযী যে ইউনফিকু না ইনফাক করে ব্যয় করে, মা লাহু তার সম্পদ, রিয়া আন-নাসি মানুষকে দেখানোর জন্য, যে আমরা বলি রিয়া, এই সেই রিয়া মানুষকে দেখানোর জন্য সে দান করে। ওয়া এবং লা না ইউমিনু সে ঈমান আনে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি ঈমান আনে না। এইটাই হলো অমুসলিমদের যে দান, এই দানগুলো হলো এটি। সে তো আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে না, তার এই দান 1000 বিলিয়ন ট্রিলিয়ন আবার ট্রিলিয়ন করলেও কোনো লাভ নাই, কারণ ওগুলো আল্লাহর জন্য করেনি, সে করছে কি জন্য? দুনিয়ার কোন উদ্দেশ্যে। অতএব আপনি যা কিছুই দান করুন না কেন, আপনি 1 টাকা, $1, আপনি 100 টাকা, 1000 টাকা, এটাও আপনি দান করছেন only for the sake of Allah, that will ultimately bring the benefit and the fruits for you in the akhirah. কিন্তু if you do billions, trillions in order to show off, then it will never bring any benefit for you, neither in this world in the hereafter. Maybe that এগুলো দুনিয়ার জন্য কিছু উপকার লাগবে, যেমন নাম, ধাম, খ্যাতি, যশ ইত্যাকার হয়তো বা বাড়বে, কিন্তু সেগুলো অন্য কোনো কাজে লাগবে না। আবার বলে একটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছে, লা তুবতিলু তোমরা বাতিল করো না। নেগেটিভ ইম্পারেটিভ জানেন আপনারা, নেগেটিভ ইম্পারেটিভ মানে নিষেধাজ্ঞা। লা তুবতিলু তোমরা বাতিল করো না। সাদাকাতিকুম তোমাদের দান সাদাকাগুলোকে, বিল মান্নি বি মানে দ্বারা, আল মান মানে হলো খোঁটা, খোঁটা দ্বারা, ওয়া এবং আল আদা এবং কষ্টের দ্বারা। যাকে তুমি দান করছো তাকে কষ্টও দিবে না, খোঁটাও দেবে না। এই ব্যক্তি কাল্লাযী ওই ব্যক্তির মতো, যে ইউনফিকু দান করে, মা লাহু তার সম্পদ, রিয়া আন-নাসি মানুষকে দেখানোর জন্য, ওয়া এবং ওয়া মানে এবং, ইউনফিকু মানে, ইউনফিকু মানে ইনফাক করে। আমরা তো এই যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা নিয়ে আমরা কতবার আলোচনা করেছি, ইনফাক শব্দটি কোথা থেকে এসেছে, তাই না? ইউনফিকু সে ব্যয় করে, ইউনফিকু আনফাকা ইউনফিকু, মা লাহু তার সম্পদ, রিয়া আন-নাসি, ওয়া এবং লা ইউমিনু সে ঈমান আনে না, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
এরপর আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, আনফিকু, তোমরা ব্যয় করো। এবার এটা আদেশ সূচক, আনফিকু, আনফিকু। আমি কিন্তু আবার বলি আপনাদেরকে, আমি কিন্তু এখানে মাখরাজ পড়াতে আলোচনা করতে আসিনি। এইজন্য আমি কোথাও মাখরাজ উচ্চারণ ঠিকমতো করিনি। এইজন্য যে আপনারা মূল শব্দটা বুঝেন। আনফিকুন, আনফিকু আমি কেন বললাম? কারণ নুনটা যাতে স্পষ্ট আপনার কাছে বোঝা যায়। আনফিকু, তোমরা ব্যয় করো, মিন হতে, তয়্যিবাতি, এগুলো দেখেন সব শব্দ কিন্তু আপনাদের পড়া, এই কিছুক্ষণ আগে পড়ে আসলেন। তয়্যিবাত মানে উত্তম জিনিস সমূহ, পুত পবিত্র জিনিস সমূহ হতে তোমরা ব্যয় করো। মা মানে যা, কাসাবতুম, এই যে তোম মানে তোমরা, তোমরা যা উপার্জন করেছো, তার মধ্য থেকে যা কিছু ভালো, তা থেকেই তোমরা দান করো। দেখুন, আমাদের উপার্জনের মধ্যে হালাল হারাম, হারামও থাকতে পারে অনেকেরই, কিন্তু সেগুলো আল্লাহর রাস্তায় দান করলে কোনো লাভ নাই, বরং তাকে দান করতে হবে কোত্থেকে? হালাল থেকে। ওয়া মানে এবং, মিন মা, মিন মানে হতে বা থেকে, মা মানে যা, মিন মানে হতে বা থেকে, মা মানে যা, আখরাজনা আমরা বের করেছি, আখরাজনা আমরা, না মানে আমরা, এই যে শেষে না আছে, সেই না মানে আমরা বের করেছি, লাকুম তোমাদের জন্য, মিন হতে বা থেকে, আল আরদ জমিন, মিন আল আরদ, এখানে মিন আল আরদ জমিন হতে তোমাদের জন্য যা উৎপাদন করেছি তা, এবং তোমরা নিজেরা যা উপার্জন করো, এগুলো থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখানে আপনি বুঝতে পারছেন, সেখানে আল্লাহ, সেখানে দান করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেখান থেকে তোমরা দান করো। আবার আপনি দেখুন শব্দটি, আবার আপনারা দেখুন আয়াতটি, আবার দেখুন আয়াতটি, আবার আমরা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমান এনেছে, আনফিকু ব্যয় করো, খরচ করো, মিন হতে বা থেকে, তয়্যিবাত উত্তম জিনিসসমূহ, মা মানে যা, কাসাবতুম তোমরা উপার্জন করেছো, ওয়া মানে এবং, মিম্মা মিন হতে বা থেকে, মা মানে যা কিছু, আখরাজনা আমরা বের করেছি, লাকুম তোমাদের জন্য, মিন হতে বা থেকে, আল আরদ মানে জমিন, জমিন থেকে যা তোমাদের জন্য বের করেছি, মানে ফসলের কথা বলা হচ্ছে। এরপর আমরা আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান এনেছে, ইত্তাকু তোমরা ভয় করো, আল্লাহ আল্লাহকে। তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া মানে এবং, জারু এই শব্দটি কিন্তু আমরা অনেকবার আগে বলেছিলাম। জার, জার মানে হচ্ছে আমরা বলেছিলাম ছেড়ে দেয়া। জার মানে কি? ছেড়ে দেয়া। জারনি ওয়াল মুকাজ্জিবিন, জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু, কোরআনে বহু জায়গায় আছে জার। সেখান থেকে হলো জারু তোমরা ছেড়ে দাও, মা মানে যা, বাকিয়া বাকি রয়েছে, মিন হতে, আর রিবা মানে সুদ, সুদ হতে যা বাকি রয়েছে তা তোমরা কি করো? ছেড়ে দাও। ইন যদি, কুনতুম তোমরা হও, মুমিনিন মুমিন, তোমরা যদি মুমিন হও তাহলে যা সুদ বাকি আছে তা ছেড়ে দাও। আপনারা যারা বিভিন্ন ব্যাংকে আপনাদের সুদী ভাবে টাকা পয়সা দেয়া আছে, অথবা ধরুন আপনারা কাউকে সুদে টাকা লাগিয়েছেন, আপনার মূলধনটা নিয়ে বাকিটা আপনার ছেড়ে দেন, এটা আল্লাহর নির্দেশ। ইউ উইল হ্যাভ টু ইমিডিয়েটলি স্টার্ট দিস প্র্যাকটিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সেগুলো কি করো? ছেড়ে দাও। আবার দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়া মানে এবং, যারু তোমরা ত্যাগ, ছেড়ে দাও, ত্যাগ করো, ছেড়ে দাও, ত্যাগ করো, ছেড়ে দাও, মা মানে যা, বাকিয়া বাকি রয়েছে, মিনার রিবা সুদ হতে, ইন কুনতুম মুমিনিন ঈমানদার হলে এটা তোমরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা হে, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, এই যারা ঈমান এনেছে, ইন যদি, তুতিউ তোমরা আনুগত্য করো, তুতিউ মানে কি? তোমরা আনুগত্য করো। ইতাআত, তুতিউ শব্দটা আপনি দেখতে পাচ্ছেন ইতাআত থেকে, ইতাআত মানে আনুগত্য। তুতিউ তোমরা আনুগত্য করো, ফারিকান একটি দল, ফারিকান মানে কি? ফেরকা, ফারিকান মানে একটি দল, মিন হতে বা থেকে, আল্লাযীনা যারা, উতু প্রদত্ত হয়েছে, আল কিতাবা কিতাব, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, আল্লাযীনা উতুল কিতাব, এটা আপনারা অনেকবার কোরআনে আছে, বহু 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 বহুবার। এটুকু আপনারা ভালো করে জেনে নিন, এটার অর্থটা আমরা একটু ভালো করে বুঝে নিন, আমি এটার অর্থ কি বলেছি। ইজি লাগছে না? আলহামদুলিল্লাহ। ইজি তো অবশ্যই লাগবে, কারণ এগুলো যে কত সহজ তো, আলহামদুলিল্লাহ। আপনারা দেখুন তো, আল্লাযীনা মানে যারা, উতু মানে, আতা মানে হচ্ছে নিজে দেয়া, আর উতু মানে পাওয়া। এই যে আতু যাকাত, যাকাত দাও, আর উতু মানে পাওয়া, তাই না? উতু মানে তারা পেয়েছে, আল কিতাবা কিতাব, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের মধ্যকার একটি দলকে যদি তোমরা অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম তারা তোমাদেরকে ফিরিয়ে দেবে, রাদ্দা ইয়ারুদ্দু ফিরিয়ে দেবে, কুম তোমাদের, বাদা মানে পরে, ঈমানিকুম তোমাদের ঈমানের পরে, কাফিরিন কাফের রূপে, তারা তোমাদেরকে কাফের রূপে ফিরিয়ে দেবে। মানে তোমাদেরকে
কাফিরের কুফরের দিকে তোমাদেরকে তারা ফিরিয়ে নিয়ে যাবে যদি তোমরা তাদেরকে অনুসরণ করো। আর আমরা তো আনফরচুনেটলি আমাদের কাছে এখন স্ট্যান্ডার্ড হলো ইহুদিরা কি করতেছে, খ্রিস্টানরা কি করছে, সেটি আমাদের স্ট্যান্ডার্ড, তাই না? আল্লাহ তাআলা বললেন তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে, তোমাদের ঈমান আনয়নের পরেও তারা তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে, তোমাদেরকে তারা কাফের বানিয়ে ফেলবে। যে টাকা অবশিষ্ট থাকে এই টাকা কি বৈধ হবে কিনা? ব্যাংকে চাকরি করার পর ছেড়ে দিলে যে টাকা অবশিষ্ট থাকে ওই টাকা কি বৈধ হবে কিনা? কোন টাকা অবশিষ্ট আছে আমি এটা এখনো বুঝিনি, এটা একটু আপনি ক্লিয়ার করেন, তারপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে আপনারা আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, হক মানে তো সত্য, তুকাতিহি, তুকাত মানে ভয়, হি মানে তার, তার যথাযথ ভয়, মানে তাকে যেরকম ভয় করা দরকার সেরকম যথাযথ ভয় তোমরা আল্লাহকে করো। তোমরা আল্লাহকে যেমনি ভাবে ভয় করা দরকার সেরকম যথাযথ ভয় তোমরা আল্লাহকে করো। আলহামদুলিল্লাহ, নামাজে একজন সব অর্থ বুঝতে পারি, কি যে শান্তি লাগছে। বাহ, ফারজানা সিস্টার রিঙ্কি তিনি বলছেন সুবহানাল্লাহ, থ্যাংক ইউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিন। আচ্ছা, এখানে বলছেন বেতনের টাকা যেটুকু অবশিষ্ট আছে সেখানে আসলে আপনার তো কিছু, ধরুন ওই ব্যাংকের সবই হয়তো হারাম নয়, কিছু হালাল তো আছেই। আর আপনার সব মিলিয়ে আপনি সেখান থেকে একটা পার্টিকুলার অংশ আপনি সেখান থেকে দান সাদাকা করে দেবেন। কিন্তু আপনি সওয়াবের নিয়ত করবেন না, তাইলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন। আর আপনি তওবা করবেন, তার জন্য বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল হাক্কা তুকাতি মানে কি বললাম? হাক্কা মানে হলো সত্যি, তুকাতি তার ভয়, আল্লাহকে সত্যিকার যে ভয় করা দরকার সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া এবং লা না তামুতুন্না, তোমরা মারা যাবে। এই যে ভার্বের শেষে যদি তাসদীদ যুক্ত নুন থাকে তাহলে আমরা সেটা বলেছি অবশ্যই 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 তোমরা মারা যেও না, ইল্লা ছাড়া, ওয়া এবং আনতুম তোমরা, মুসলিমুন তোমরা মুসলিম, তোমরা মুসলিম ছাড়া মারা যেও না, মুসলিম হওয়া ছাড়া মারা যেও না। তাহলে দেখুন আল্লাহই বলছেন যে মুসলিম না হয়ে যাতে আমরা তার কাছে না যাই। তুমি মুসলিম না হয়ে আমার কাছে আইসো না, খবরদার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কত বড় ধরনের কথা, যদি এতটুকু আমরা বুঝতে পারতাম তাইলে আমাদের জন্য যথেষ্ট হতো। তুমি মুসলিম না হয়ে আমার কাছে আসবে না। আপনি দেখুন কাউকে আপনি এরকম বলেন তুমি ভালো না হয়ে আমার কাছে আর আসবে না, এটা কিন্তু আল্লাহ ওইরকম একটি কথা বলে দিচ্ছেন, মুসলিম না হয়ে তোমরা মারা যাবে না। মিনিং যে ইউ হ্যাভ দ্য চয়েস, ইউ ক্যান ডাই অ্যাজ এ বিলিভার, ইউ ক্যান নট ডাই, ইউ ক্যান অলসো ডাই অ্যাজ এ নন বিলিভার, you can die as a fully submissive person to Allah, and you can also choose your death when you are unsubmissive to him. Which one you will be choosing, that will be ultimately determining your destination. সেজন্য আপনাকে অবশ্যই সেই চয়েসটা করতে আল্লাহ তাআলা এখানে নির্দেশ প্রদান করছেন। তারপরে আমরা আসি এরপরে আমরা আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা তাকুলু তোমরা খাবে না, লা মানে না, তাকুলু তোমরা খাবে, লা তাকুলু তোমরা খাবে না, কি আর রিবা সুদ, আদআফান বহুগুণে, মুদাআফা তোমরা বহুগুণে তোমরা কি করবে না, তোমরা বহুগুণে, মুদাআফা মানে গুণিতের বহুগুণে, গুণিতের বহুগুণে মানে শুধুমাত্র যেটাকে ইংরেজিতে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট, ইকোনমিক্স আপনি জানেন বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, গুণের দ্বিগুণ বহুগুণিত করে। আদআফ মানে হলো দ্বিগুণ, আর মুদাআফা মানে বহুগুণে, বহুগুণে, গুণে বহুগুণে, গুণে বহুগুণে তোমরা সুদ খেও না। ও মানে এবং ইত্তাকু ভয় করো আল্লাহ, আল্লাহকে, লাআল্লাকুম তাইলে আশা করা যায় তোমরা তুফলিহুন সফল হবে। তাহলে সুদ ছাড়লে শুধুমাত্র সফলতা অর্জন করা যায়, অন্যভাবে সফলতা অর্জন করা যায় না। প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কি নেওয়া যাবে? প্রভিডেন্ট ফান্ডের জমাটাকে নেওয়া যাবে, হ্যাঁ আপনার অংশ তো আপনি নিতেই পারবেন, কিন্তু যেটা সুদে ওরা সুদের অংশ হিসেবে দিচ্ছে সেটা আপনি নিতে পারবেন যদি সেটা সুদ দিয়ে থাকে। আর যদি সেটা ব্যবসায় লাগায় তাহলে তো আর কোনো তাইলে আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সেটি পার্টিকুলারলি আমাদেরকে জানতে হবে যে বিস্তারিত আলোচনাটা কি। তাইলে এটা আপনি বুঝতে পারছেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে আমরা চক্রবৃদ্ধি হারের সুদ বলে থাকি, বা যেটাকে আপনারা বলে থাকেন যে সুদেরও সুদ হয়, সেই সুদ খেতে নিষেধ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, ইন যদি তুতিউ তোমরা আনুগত্য করো, আল্লাযীনা তাদের, যারা তুতিউ দেখতে পাচ্ছেন ইতাআত করো, যাদের তারা কাফারু কুফরি করেছে, ইয়ারুদ্দুকুম এই যে কিছুক্ষণ আগে আপনারা ইয়ারুদ্দু পড়ে এসেছেন মনে আছে,
এই যে ইয়ারুদ্দুনাকুম, এই যে ইয়ারুদ্দুকুম, এই ইয়ারুদ্দুকুম একই ইয়ারুদ্দুকুম। রাদ্দা ইয়ারুদ্দু ফিরিয়ে দেয়া, রাদ্দা ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু তারা ফিরিয়ে দেবে, কুম তোমাদের, আলা উপরে, আকাবিকুম, আকাব শব্দটি আকিবুন এর বহুবচন। আকিবুন মানে হলো গোড়ালি। গোড়ালি কোন দিকে থাকে বলেন তো, পিছনে না সামনে? গায়ের পায়ের গোড়ালি থাকে পিছনে, তার মানে ওরা আপনাকে পিছনের দিকে ফিরিয়ে যাবে। আপনি যে ইমানের পথে এসেছেন, ও আপনাকে কুফরের পথে, পিছনের পথে, পিছনের দিকে আপনাকে ফিরিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি তাহলে নেওয়া যাবে? এটা কি বলেছেন? নরমাল ইন্টারেস্ট কি নেওয়া যাবে? না, নরমাল এই ইন্টারেস্টের তো অনেক আয়াত আছে, এখানে তো একটা আয়াত আমরা মাত্র পড়ছি, একটা আয়াত আমরা পড়ছি। We are paying interest for our bank loan in our business. What can we do? ইঞ্জিনিয়ার জাভেদ মুরাদ ভাই, জাহিদ মুরাদ ভাই, এগুলো দ্রুত আমি বাংলাদেশের অনেকেরই জানি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি, যারা এক ফটো তারা ব্যাংক থেকে, সুদী ব্যাংক থেকে তারা লোন নেয়নি, তারা ইসলামী ব্যাংক থেকে নিয়েছে, সেখানে তাদের পয়সা বেশি দেওয়া লাগে, কিন্তু তারা তো হালাল, তারা তো জান্নাতের চিন্তায় আছে। আবার অনেকেই তারা যদি আপনি লোন যদি না নেন তাহলে আপনার ট্যাক্স বেশি দেওয়া লাগবে, তারা ট্যাক্স বেশি দেবে। তারা তো দুনিয়ায় কোটি 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 হতে হবে, এটা তো কোনো তার জন্য বাধ্যতামূলক নেই, তাই না? ব্যবসা আপনি অনেক বড় করতে হবে, আপনার 1 কোটি লোকের কর্মসংস্থান দিতে হবে, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেনও নাই, এই জন্য আপনাকে কোনোদিন জিজ্ঞেস করবেন না আল্লাহ। কিন্তু আপনাকে জিজ্ঞেস অবশ্যই করা হবে যে আপনি যে সুদ নিয়েছেন এবং সুদের কারবার করলেন, সেই জন্য করতে হবে। এই জন্য এগুলো থেকে আপনি বের হয়ে দেখুন কি প্রশান্তি। আমি অন রেকর্ড বললাম, বাংলাদেশে এরকম অনেক আছে যারা কোনো সুদি কারবার সাথে তাদের লিপ্ত নেই, কিন্তু তাদের ব্যবসা আলহামদুলিল্লাহ সবচেয়ে, তাদের সেক্টরে তারা সেরা। এটা আমাদেরকে বোঝা দরকার। যাই হোক, গোয়ালির দিকে তাহলে তারা তোমাদেরকে ফিরিয়ে দেবে। ফা তাহলে তানকালিবু, ইনকিলাব আমরা বাংলায় বলি ইনকিলাব। ইনকিলাব মানে হলো কি? ইনকিলাব মানে হলো ফিরে যাওয়া। তানকালিবু তোমরা তাহলে ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে। অথবা রেভলিউশন, রেভলিউশন মানে হচ্ছে তোমাদের ইয়ে হবে, পরিবর্তন হবে কিরকম? যে খাসিরিন, তোমরা তখন ক্ষতিগ্রস্ত রূপান্তরিত হবে, ক্ষতিগ্রস্তে তোমরা রূপান্তরিত হবে, অথবা ক্ষতিগ্রস্ত হিসেবে তোমরা ফিরে যাবে। এই শব্দের এসে কি থেকে দেখুন, ইসলামী ব্যাংকের টাকা সম্পর্কে কোনো বলেন, আচ্ছা সেটা আমরা পরে বলবো। এনকালিব এখানে শব্দের এসে কি থেকে? যে নকল থেকে। দেখুন তো কি শব্দ হলো? নকল। এই যে নুন কফ এবং লাম, নকল। নকল মানে কি বলুন তো? এক জায়গা থেকে দেখে দেখে আরেক জায়গায় তোলা, তাই না? এক জায়গা থেকে দেখে দেখে আরেক জায়গায় তোলা, নকল, ওইটাকে বলা হয় নকল। সেই তো নকল থেকে হচ্ছে এন্তেকাল, এখান থেকে বলা হয়, দেখুন এন্তেকাল বলা হয়, তাই না? সেখান থেকে ইন্তেকাল। যাই হোক, তোমরা রূপান্তরিত হবে কিসে? খাসিরুনে রূপান্তরিত তোমরা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা মানে না, তাকুনু তোমরা হবে, লা তাকুনু তোমরা হবে না, কা মানে মতো, আল্লাযীনা তাদের যারা, কাফারু কুফরি করেছে, যারা কুফরি করেছে তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। আচ্ছা, ওকবা মানে কি? পরিণতি। আকেবা মানে পরিণতি, ওকবা মানে পরিণতি, আকেবা পরিণতি, ওকবা মানে পরিণতি। কিন্তু এখানে আকাব শব্দটি এর অর্থ হচ্ছে গোড়ালি। আকাব শব্দটি কি? গোড়ালি। আকাব, এই যে আকাবা, আকাবা এটি থেকে এসে আকাব, গোড়ালি। এগুলোর, এই শব্দগুলোর কোনটার সাথে কোনটা রিলেশন আমি সেটা আলোচনা করব, কিন্তু ওই দিকে গেলে এখন আমরা শেষ করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, ইসবিরু কি করো? সবর করো। ইসবিরু আসলে আমানুসবিরু, তোমরা সবর করো। ওয়া মানে সাবিরু, ধৈর্য ধারণের ক্ষেত্রে তোমরা কি? অটল থাকো। একটা হলো ধৈর্য ধরো, অটল ধৈর্য ধারণের ক্ষেত্রে অব্যাহতভাবে ধৈর্য ধারণ করো। শুধু একবার ধৈর্য ধারণ করলাম, এরপরে আর ধৈর্যের কোনো নাম নাই, কাম নেই, এরকম নয়। অব্যাহতভাবে তোমরা ধৈর্য ধারণ করো। সাবিরু মানে হলো কি? মুসাবারা মানে হলো ধৈর্য ধারণ করা, অথবা পরস্পরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ প্রদান করা। ওয়া এবং রাবিতু, তোমরা কি করো? তোমরা পাহারায় নিয়োজিত থাকো। রাবিতু, মুরাবিত আপনি জানেন, এখান থেকে রাবিতা, মুরাবিত, রাবিতু মানে হলো তোমরা আল্লাহর রাস্তায় পাহারা, সীমান্ত পাহারাদারের মতো আল্লাহর রাস্তায় তোমরা পাহারাদার হিসেবে থাকো। রাবিতু তোমরা পাহারায় থাকো, পাহারায় থাকো। ওয়া মানে এবং, ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ, আল্লাহকে, লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা সফল হতে পারবে। এই আয়াতটিতে আপনারা এই রাবাতা, এই শব্দটি আপনাদের কাছে নতুন, এই শব্দটি আপনারা একটু ভালো করে দেখে নিন। ইসবিরু তোমরা সবর করো, ওয়া এবং সাবিরু তোমরা ধৈর্যের ক্ষেত্রে
অটল থাকো, অব্যাহতভাবে ধৈর্য ধারণ করো, অব্যাহতভাবে ধৈর্য ধারণ করো। ওয়া এবং রাবিতু, তোমরা পাহারাদার হও, নিজেদেরকে তোমরা পাহারা দাও যে তোমাদের মাধ্যমে কোনো খারাপ বা অন্যায় কাজ হয়ে যাচ্ছে কিনা, এটা তোমরা পাহারা দাও। অন্যকেও তোমরা এখানে পাহারা করো। আচ্ছা, অনেক কেউ বলছে যে নেটেও এখানে প্রবলেম, সেটা আমরা এশার নামাজ এর কয়টা পর্যন্ত পড়া যায়? এশার নামাজ রাত 12টা পর্যন্ত পড়া যায়, তারপরে সেটা মাকরুহ হয়ে যায়। হাদিস শেষে নিসফুল লাইল, অর্ধরাত পর্যন্ত সেটি পড়া যায়। তারপরে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা মানে না, ইয়াহিল্লু হালাল হবে, লা ইয়াহিল্লু হালাল হবে না তোমাদের জন্য, আন লাকুম মানে তোমাদের জন্য, আন যে, তারিসু তোমরা উত্তরাধিকারী হবে, ওয়ারাসা ইয়ারিসু তারিসু, আন নিসা নারীদের, কারহা জোর জবরদস্তি করে তোমরা নারীদের উত্তরাধিকারী হবে না। জোর জবরদস্তি করে তোমরা নারীদের উত্তরাধিকারী হবে না, অর্থাৎ জোর জবরদস্তি করে তোমরা নারীদেরকে বিয়ে করবে না, অথবা তোমরা জোর জবরদস্তি করে তাদের সম্পত্তিগুলো তোমরা তোমরা কেড়ে নেবে না। ইত্তকার অনেক ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যায় যেতে পারবো না। আমরা আবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল হবে না, আন যে, তারিসু তোমরা উত্তরাধিকারী হবে, আন নিসা নারীদের, কারহা, কারহা মানে আমরা কি বললাম, কারহা এখান থেকেই মাকরু এসে, মাকরু, মাকরু মানে অপছন্দনীয়, তারপরে তাকে জোর করে সেটা করানো হচ্ছে, এটা হলো মাকরু। এখানে একত্রে পড়লে আমানুস বেরো হয়, কিন্তু আলাদা করলে ইস বেরো হয়। এই রূপটি কি একটু বলবেন? হ্যাঁ, এই রূপগুলো আমরা cannot concentrate, what is a simple remedy? আচ্ছা, কেন কনসেন্ট্রেট করতে পারছেন না? why I start prayer it looks I am the most genius, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা cannot concentrate ডক্টর, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। রেমেডি হচ্ছে এটা, এটা কারণ হলো কি, কারণ হলো এই যে এখন এটা অনেকটা রেমেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যে আপনি যে কোরআন বুঝে বুঝে যখন পড়া শুরু করবেন, তখনই দেখবেন আপনার রেমেডি হয়ে যাবে। আর আমরা শেষের দিকে গিয়ে কোরআনের যেই সূরাগুলো আমরা বেশি বেশি পড়ি, ওই সূরাগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আর আর হচ্ছে আমরা যেটা বললাম, লুৎফর রহমান ভাই যে কথা বলছেন আপনি, যে এখানে কেন আলাদা পড়লে কেন ইসবিরু হবে, আমরা তখন বলেছিলাম যে কিছু কিছু ভার্ব আছে, যেই ভার্ব গুলো যখন ওই ভার্ব গুলো সবারা, যেমন এটা মূল হলো সবারা, এবং এটা ফেলে মুদারে হলো ইয়াসবিরু। ফেলে মুদারেতে যেই ভার্ব গুলো ফেলে মুদারেতে গিয়ে মূল বর্ণের দ্বিতীয় বর্ণের নিচে জের হয়, ওইটাকে যখন আমরা আদেশ সূচকে পরিণত করব, তখন ওইখানে ওই আলিফের নিচে জের হবে, ইসবিরু, ইসবিরু। আর যদি মূল অক্ষরের দ্বিতীয় বর্ণের উপর মুদারেতে গিয়ে যদি পেশ হয়, তাহলে এই আলিফের উপর পেশ হবে তখন, যেমন উং সুরু, ওইখানে দেখবেন উং সুরু, কারণ নাসারা ইয়াং সুরু, ইয়াং সুরু সোয়াদের উপর ওইখানে পেশ, 2 নম্বর বর্ণের উপর, সেই জন্য এখানে উং সুরু হবে। আবার এখানে জের হল, আবার কোথাও কোথাও কিন্তু জবরও হতে পারে, সেটা কি আমরা পরে এটা দেখবো ইনশাআল্লাহ। এগুলো আমরা একটু আলোচনা করে এসেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা তাআকুলু তোমরা খেও না, লা তাআকুলু, আকালা ইয়াকুলু, লা তাআকুলু তোমরা খেও না, আমওয়ালাকুম তোমাদের সম্পদ সমূহকে, আমওয়াল এখানে দেখুন মাল এর বহুবচন এবং জবর আছে, আমওয়ালাকুম তোমাদের সম্পদ সমূহকে তোমরা খেও না, বাইনাকুম তোমাদের মাঝে, বি আল বাতিল, বি মানে দ্বারা, আল বাতিল মানে হলো অন্যায়, অন্যায় দ্বারা তোমরা তোমাদের পরস্পরের সম্পদ খেও না, ইল্লা তবে, ছাড়া, ব্যতীত, আন যে, তাকুনা তা হবে, তিজারাতান ব্যবসা, তিজারাত মানে কি ব্যবসা, সেখান থেকে আপনারা পড়েছেন তাজির মানে ব্যবসায়ী। ক্লাসের ব্যাপারে যদি কোনো হেল্প দরকার হয়, তাহলে কিভাবে হেল্প করব? আমাদের একটা ফেসবুক গ্রুপ কি ভালো হয় না? ঠিক আছে, সঞ্চয়পত্র কি বৈধ? বৈধ, কোনো সমস্যা নেই। আসর নামাজ শুরু সম্পর্কে একটু, আসর নামাজের শুরু সম্পর্কে একটু বলবেন। আসর নামাজের শুরু আসলে তো আমাদের দেশে একটু ভিন্নভাবে করা হয়। কোনো একটা বস্তুর তার যে তার যে প্রতিচ্ছবি মানে রিফ্লেকশন, যেটাকে ছায়া, ছায়া যদি দ্বিগুণ হয় তাহলে আসর নামাজের সময় হয়ে যায়। এইটা নিয়ে মূলত আলোচনা, দ্বিগুণ অথবা একগুণ নিয়ে এখানে আলোচনা। কেউ বলছেন একগুণ, কেউ বলছেন দ্বিগুণ, সেই জায়গায় মূলত বিতর্ক। যাই হোক, আপনারা আসলে সমাজে আমরা আসলে কোনো জিনিসের ছায়া যখন একগুণ হয় তখন আসলে সময় হয়, এটা আমরা অধিকতর শক্তিশালী বলে আমরা করছি ইনশাআল্লাহ। একজন জয়েন করতে চাই, আমরা আরেকটা কোর্স আমরা শুরু করছি ইনশাআল্লাহ রামাদানের পরে ইনশাআল্লাহ।
সেখানে আপনার সকলকে জানিয়ে রাখবেন। আপনাদের এটারও আমরা একটা অ্যাডভান্স স্টাডি করছি কিভাবে সেটাকে অ্যাডভান্স করা যায়। আর তানজিম ভাই, তানজিম ইশতিয়াক ভাই বলছেন যে এরপরে কিভাবে আমরা, ঠিক আছে আমরা তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো থেকেই গেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এটা থাকবেই, এটা আমরা করে দেব না। সেই জায়গায় আপনাদের সাথে আমাদের কনভারসেশন হবে, যাই লাগবে সেগুলো আমরা দিয়ে দেবো, এবং আমাদের আরো কিছু ম্যাটেরিয়াল যেগুলো আসবে সামনে সেগুলো আমরা ওইখানে দিয়ে রাখবো। নতুন নতুন কিছু আপনাদের জন্য তৈরি করবো, সেগুলো আপনাদের ইনশাআল্লাহ দিয়ে দেবো, এটা ইনশাআল্লাহ। আর আমরা তো বড় কিছু আয়োজন করছি ইনশাআল্লাহ। কবে স্টার্ট হবে অ্যাডভান্স কোর্স সেটা আমরা ইনশাআল্লাহ রামাদানের পরে। আমাদের ডকুমেন্ট তৈরি করা লাগে, তো আপনি এখানে ধরুন শত শত ডকুমেন্ট তৈরি করা লাগে। ডকুমেন্ট তৈরি করার জন্য আমি কিছু সময় নেই, সেই জন্য ইনশাআল্লাহ আমরা আশা করছি রামাদানের পর খুব দ্রুতই আমরা অ্যাডভান্স কোর্সটা ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারবো। তারপরে আমরা আসি অ্যাডভান্স কোর্সে, আমরা কিন্তু আরো গভীরে যাব, কোরআনে যাব গভীরে, এবং আমরা হাদিস সেখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। অ্যাডভান্স কোর্সে আমরা হাদিস নিয়ে আসবো, যেটা আপনার হাদিস পড়লো, আরবিতে হাদিস আপনি বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তিজারাতান আন তাকুনা তিজারাতান, তিজারা মানে তো ব্যবসা, আন মানে হতে বা থেকে, তারাদিন দেখতে পাচ্ছেন রাজি, তাই না? রাজি আমরা বলি না আল্লাহ রাদি আল্লাহ, তারাদিন মানে হলো পরস্পর রাদি, পরস্পর সন্তুষ্টি, মিনকুম তোমাদের হতে যদি পরস্পরের সন্তুষ্টির মাধ্যমে ব্যবসা হয় তাইলে সেই সম্পদ তোমরা খেতে পারো, অন্যথায় তোমরা একজন আরেকজনের সম্পদ খাবে না। ওয়া মানে এবং লা তাকতুলু, তোমরা হত্যা করো না, আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। আচ্ছা, সূরা নাস থেকে আমরা শুরু করে বাকি অনেকগুলো কোর্স ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ কানা এর অর্থ গতকাল আমরা বলেছিলাম, কানা যদি আল্লাহর সাথে যুক্ত হয় তাহলে তার অর্থ কি হবে বলুন তো? আমরা বলতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, কানা যদি আল্লাহর সাথে যুক্ত হয় তাহলে তার অর্থ কি হয়? হয়, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই তো আপনাদের এগুলো সব জানা হয়ে গেছে। কানা আল্লাহর সাথে যুক্ত হলে এর অর্থ ছিল হয় না, অর্থ হয় আল্লাহ হন বিকুম তোমাদের প্রতি রাহিমা। রাহিমা মানে কি? মেহেরবান। আল্লাহ হন তোমাদের প্রতি মেহেরবান। আয়াতটি আবার পড়েন, খুবই গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম, তোমাদের সম্পদগুলো, বাইনাকুম, তোমাদের মাঝে, বিল বাতিলি, বি মানে দ্বারা, বাতিল মানে তো অন্যায় দ্বারা তোমরা তোমাদের মাঝে সম্পত্তিগুলো খেও না, মানে তোমাদের পরস্পরের সম্পত্তি খেও না, ইল্লা তবে ছাড়া ব্যতীত, আন যে, তাকুনা তা হবে, তিজারাতান ব্যবসা, তেজারা মানে ব্যবসা, আন হতে, তারাদিন সম্মতি, সন্তুষ্টি, মিনকুম তোমাদের হতে সন্তুষ্টি এর মাধ্যমে যদি ব্যবসা হয় তাইলে শুধুমাত্র তোমরা খেতে পারবে, অন্যথায় তোমরা খেতে পারবে না। সদর ফারুক ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। লাস্ট ওয়ার্ডটা ধরে, ডবল ফাতা আলিফ হলো একটু গ্রামার আছে কি? আচ্ছা, আমরা এইটা একটু আপনাদেরকে, এটা তো অবশ্যই আমরা বলবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে ফারুক ভাই, ইনশাআল্লাহ আমরা একসাথে অনেক কাজ করবো ইনশাআল্লাহ। আমরা এখানে একটু আপনারা দেখেন কেন এটা হলো, এই যে রাহিমা কেন হলো, কারণ কানা এটি তো আমরা প্রিন্সিপাল ভার্ব বলেছি, আল্লাহর সাথে যখন এটা আসে তখন এটা প্রিন্সিপাল ভার্ব হয়। তিনি হন কি? তিনি হন, যেহেতু এখানে ফেল আছে এবং ফাইল আছে, তাহলে রাহিমা এটা মাফউল হলে তো দুই জবর হতেই হবে, কোনো উপায় তো নাই। আলিফ লাম থাকলে এক জবর হতো, কিন্তু এখানে তো আলিফ লাম নাই, দুই জবর হয়েছে। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর আমরা বলেছিলাম যে দুই জবর হলে, শব্দের শেষে যদি দুই জবর হয় তাহলে ওইখানে একটা অতিরিক্ত আলিফ আনা হয়। দেখেছেন একটা অতিরিক্ত আলিফ, দুই পেশ হলেও কিন্তু আলিফ আনা হতো না, দুই জের হলেও আলিফ আনা হতো না। দুই জবর হলে অতিরিক্ত একটি আলিফ সেখানে আনা হয়, অতিরিক্ত একটি আলিফ সেখানে আনা হয় দুই জবর হলে। এটা আপনারা তাই দেখতে পারেন এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা মানে না, তাকরাবু, তোমরা নিকটে যাবে। এই যে করিব, আপনার গত ক্লাস, আপনারা কিন্তু রাতে আমার সাথে ক্লাসটা করবেন অনুগ্রহ করে, আপনাদেরকে অনুরোধ করছি। রাতে আমি যেটা কোরআনিক আরবিক ব্লেন্ডেড নামে যে কোর্সটা করি সেটা আপনারা করবেন। ওইখানে নতুন কিছু জিনিস থাকে, তো দেখবেন যে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক শব্দ ওইখানে আবার শোনার পর আপনাদের মুখস্থ হয়ে যাবে, ইত্যকার অনেক জিনিস আছে সেখানে। লা তাকরাবু, তোমরা নিকটে যেও না। এই যে কারিবুন মানে নিকটবর্তী, লা তাকরাবু তোমরা নিকটবর্তী হবে না, as-সালাতা নামাজের, সালাতের নিকটবর্তী হবে না, ওয়া এবং আনতুম তোমরা, সুকারা মাতাল, ইনটক্সিকেটেড নেশাগ্রস্ত,
নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হবে না, হাত্তা যতক্ষণ না, হাত্তা যতক্ষণ না, এমনকি যে পর্যন্ত বা পর্যন্ত, তা'লামু তোমরা জানো, ইলম তা'লামু তোমরা জানো, মা যা তাকুলুন তোমরা বলো, তোমরা যা বলো তা যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝো, না জানো, না বুঝতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের নিকটবর্তী হইও না। এখন ইন্টারেস্টিং কি জানেন? ইন্টারেস্টিং হলো আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় আমরা যাতে নামাজের মধ্যে না দাঁড়াই, কারণ নামাজে কি পড়ি তার তো অর্থ আমরা বুঝবো না। কিন্তু আমরা কিন্তু অন্য ধরনের নেশা করি। সেটা কি? আমরা নেশাগ্রস্ত করি, নেশাগ্রস্ত নই বটে, কিন্তু নামাজে কি পড়ি এটা আমরা বুঝি না। তাইলে ওইখানেও এই দুটোর কিন্তু একটা কিন্তু সিমিলারিটি আছে। ওইখানে একটা সিমিলারিটি আছে। আল্লাহ বলেছেন যে you shouldn't stand in prayer while you are drunken and intoxicated because you will not be able to understand what you recite and read there. এখন আমরাও কিন্তু ওইরকম sort of intoxicated and drunken যে we don't also understand what we recite and read in our prayers. আমরা সেটা করি না, এবং এই কোর্সটি কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে বের করে নেয়ার জন্য একটা অনুপ্রেরণা দেয় আসলে ইনশাআল্লাহ। ক্লাস কোর্স এটাই আমরা সবকিছু শিখতে পারবো, বা কতটুকু শিখতে পারবো সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এটা একটা ইন্সপিরেশন বা একটা পথ দেখানো যে এভাবেই শিখতে হয় বা এভাবে শেখা যায়। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে 1000, 4, 5,000 এর মতো আয়াতের সাথে কোনো না কোনোভাবে আপনাদের একটা সাক্ষাৎ করিয়ে দেব। আমি কিন্তু সেই একটা সাক্ষাতের জায়গায় কিন্তু আমি আছি। আ আ আ এটা ধরুন এই যে আমরা যে এখন যে ইয়ে করছি, ধরেন অনেক শব্দ আপনি একটু ভালো করে তাকালেই দেখবেন যে আপনার কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে। এবং আপনি কিভাবে বুঝবেন? আমরা কিন্তু বহু আয়াতের সাথে তো একটু না একটু দেখাই দিয়েছি। আপনারা যদি এগুলোকে ধরে রাখেন, পরবর্তীতে এগুলো স্টাডি করেন, তাহলে এটাও একটা বড় কাজ হবে ইনশাআল্লাহ। এরপরে আসে কি ওয়া মানে এবং, লা মানে না। এমত অবস্থায়ও তোমরা নামাজে দাঁড়াবে না যখন জুনুবি অবস্থায়। জুনুবি মানে কি? অর্থাৎ অপবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় তোমরা কি করবে না? নামাজের যাবে না। ইল্লা ছাড়া বা ব্যতীত, আবেরি সাবিল পথিক। সাবিল মানে তো পথ। আবের মানে হলো পথ অতিক্রমকারী। পথ অতিক্রমকারী যদি তোমরা হও, তাইলে আর কোনো কিছু নেই। তার মানে হচ্ছে মসজিদে আমরা অপবিত্র অবস্থায় ঢুকতে পারবো না যদি আমাদের এমন হয় যে মসজিদ দিয়েই আমাদেরকে মূলত ওপারে যেতে হবে। এছাড়া এটার রাস্তা এটাই। অন্যথায় আমরা যেতে পারবো না। তাইলে তাইলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা সেটি করতে পারবো ইনশাআল্লাহ। সেটি তখন আমরা করতে পারবো। অনেকে অবশ্য আল্লাহ প্রেমে মাতাল হয়ে নামাজের কাছে যায় না। মাজার। ঠিকই বলেছেন, কথা একেবারেই সত্য। এই হাত্তা আমি দেখি যত মাজারের আশপাশে যত লোক এগুলো গাঁজা খায়া মাতাল হয়ে থাকে, কিন্তু এটা জীবনে নামাজ পড়তে আমি দেখিনি তাদেরকে। হাত্তা যতক্ষণ না তাগতাসিলু, যে পর্যন্ত তাগতাসিলু তোমরা গোসল করে, যে তাগতাসিলু কি থেকে এসছে? গোসল। তা এগতাসিলু তোমরা যতক্ষণ না গোসল করো ততক্ষণ তোমরা নামাজের নিকটবর্তীও হবে না। আর এরপরে আসেন আর 10 টা আয়াত আছে এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, আতিউ আনুগত্য করো, আতিউ আনুগত্য করো, ইতাআত করো আল্লাহ আল্লাহকে, ওয়া এবং আতিউর রাসূলা, আতিউ মানে আনুগত্য করো, আর রাসূলা রাসূলকে আনুগত্য করো। দেখুন আনুগত্য কার? আল্লাহ এবং তার রাসূলের। ওয়া মানে এবং, উলিল আমরি, উলিল আমর এটা আপনারা একটু খেয়াল করবেন। এইটুকু এটা পরিভাষা কিন্তু। উলিল আমর মানে হলো, আমর মানে হলো নির্দেশ, আর উলি মানে হলো মালিক, নির্দেশের মালিক। আমর মানে কি? দুটো অর্থ আমরা বলেছি না আমরের? একটা হলো কাজ আর একটা হলো নির্দেশ। আমরের কয়টা অর্থ? দুটো। একটা হলো কাজ আর একটা হলো নির্দেশ। অর্থাৎ তোমাদের আদেশের নির্দেশের মালিক যারা, যারা তোমাদেরকে নির্দেশ প্রদান করতে পারবে, অর্থাৎ যারা তোমাদের দায়িত্বশীল, উলুল আমর দায়িত্বশীল, কর্তৃত্ববান, নেতৃত্ববান, তাদের মিনকুম তোমাদের হতে যারা দায়িত্বশীল, তাদের এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য তোমরা করবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য হলো নিঃশর্ত, এখানে কোনো শর্ত নাই। কিন্তু উলুল আমরের আদেশ তাদের আনুগত্য হলো শর্ত যুক্ত। অর্থাৎ উলুল আমরের ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা যাবে যতক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। বেসিক আনুগত্য হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের, এবং if someone happens to আপনার obey Allah and his messenger, তাহলে আপনি তাকে আনুগত্য করবেন। মূলত সেটাই ওই ব্যক্তির আনুগত্য নয়, মূলত সেই আনুগত্য কার? আল্লাহ এবং তার রাসূলের। এরপরে মূল সলিউশন চলে আসতেছে। মানে অতঃপর, ইন মানে যদি, তানাযাআতুম তোমরা ঝগড়া করে, এটা একটা নতুন শব্দ। এই শব্দটি আপনারা আগে পাননি। এজন্য এই শব্দটি আপনার নতুন, আর এই গোটা আয়াতে কোনো নতুন শব্দ নাই। সব পুরান শব্দ। ফা অতএব, ইন যদি, তানাযাআতুম মানে তোমরা, এই যে মানে তোমরা যদি মুনাযাআ করো, মুনাযাআ মানে হলো কি? ঝগড়া বিবাদ করো, বিতর্ক করো, সম্পর্কে, শাইইন কিছু, কোনো কিছু সম্পর্কে যদি তোমরা
বিতর্ক করো। ফি এর দুটো অর্থ আমরা বলেছিলাম, মধ্যে এবং সম্পর্কে। ফা তাহলে রুদ্দু, ওই যে রদ্দা ইয়ারুদ্দু, ফিরিয়ে দাও। এর আগে আপনার এই যে ইয়ারুদ্দু নাকুম, দেখেন অনেকবার তারা ফিরিয়ে দেবে, এটা আমরা পড়ে এসেছিলাম। দেখুন তো এই যে এখানে এই যে ইয়ারুদ্দু কম, ইয়ারুদ্দুকুম, ইয়ারুদ্দুকুম থেকেই আপনারা এই ইয়ারুদ্দু থেকে এসে তাহলে রুদ্দু, তোমরা ফিরিয়ে দাও। রুদ্দু কোরআন বহু জায়গায় আছে, রুদ্দু ওয়া ইলাইয়া ফাতাফিকা, রুদ্দু তোমরা ফিরিয়ে দাও, হু মানে তাকে, সেই বিতর্কের বিষয়টা, ঝগড়ার বিষয়টা ফিরিয়ে দাও, ইলা মানে দিকে, আল্লাহ আল্লাহর, ওয়া এবং আর রাসূল রাসূলের, আল্লাহ এবং রাসূলের দিকে সেটা ফিরিয়ে দাও। তার মানে কি কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে দাও। আল্লাহর দিকে ফিরিয়ে দেবেন কিভাবে? আল্লাহর দিকে তো আপনি ফিরিয়ে দিতে পারবেন না, আপনি দেবেন হচ্ছে আল্লাহর মানে আল্লাহর কিতাবের, আর আর রাসূল মানে কি সুন্নাহর দিকে আপনি সুন্নাহর দিকে আপনি ফিরিয়ে দেবেন। ইন মানে যদি, কুনতুম তোমরা হও, তুমিনুনা তোমরা ঈমান আনো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি, যালিকা উহা খায়রুন উত্তম, ওয়া এবং আহসান সর্বোত্তম, আহসান শব্দের সুপারলেটিভ ডিগ্রি, সর্বোত্তম, তাউইলা ব্যাখ্যা, এটাই কি পরিণাম, ব্যাখ্যা, তাবিল, আমরা বলি না কোরআনের তাবিল, স্বপ্নের তাবিল, তাবির, তাউইল মানে হলো ব্যাখ্যা, ব্যাখ্যায় এইটাই সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, পরিণামে এইটাই সর্বোৎকৃষ্ট যে তোমরা আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি তোমরা রেফার করলে। এটি হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান এনেছে, ইদা যখন, দরাবতুম, এই দরাবা কোরআনে অনেকগুলো অর্থ এসে, তার মধ্যে একটি অর্থ, এটা আপনারা মুখস্থ করে রাখেন। তার মধ্যে আমরা বললাম কিছুক্ষণ আগে, আমরা বলি যে দরাবা মানে হলো পেশ করা, এখন মানে দরাবা মানে হলো আসলে ভ্রমণ করা। দরাবা মানে কি ভ্রমণ করা, দরাবা মানে মারা। তাহলে দরাবার তিনটি অর্থ আমরা বললাম কোরআনে, একটা হলো পেশ করা, উদাহরণ পেশ করা, আর একটা হলো মারা, মানে টু বাইট, টু বিট। তারপর হলো কি 3 নম্বরে আমরা কি বললাম, টু ট্রাভেল অ্যাক্রস দ্য আর্থ, জমিনে ভ্রমণ করা, টু ট্রাভেল। তাইলে এখানে আমরা বললাম দরাবতুম তোমরা ভ্রমণ করো, ফি মানে মধ্যে, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় যদি তোমরা কি করো ভ্রমণ করো। তাহলে আপনাকে তিনটা অর্থ বুঝতে পেরেছেন? আবু জানাব ভাই মানে জি 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 মার আবু জানাব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা এগুলোর মিল কিভাবে, এগুলো কিভাবে আপনি মিলবেন সেটা আমরা তো, এই যে দরাবতুম ফি সাবিলিল্লাহ, তখন কি আর আল্লাহর রাস্তায় মারা নাকি হয়? তখন তো আল্লাহর রাস্তায় ভ্রমণ করা। দরাবতুম ফি সাবিলিল্লাহ মানে তখন তো হবে না আল্লাহর রাস্তায় উপমা দেয়া, উপমার জন্য তো মাসাল আসবে, মেসাল ওই শব্দটা আসবেই। তারপরে ওয়া এবং লা মানে না, তাকুলু তোমরা বলবে, লা তাকুলু তোমরা বলবে না, লি মানে জন্য, মান যে সে কে, আলকা, আলকা মানে নিক্ষেপ করে, ইলাইকুম তোমাদের দিকে, আসসালামা সালাম, তোমাদের প্রতি তারা সালাম নিক্ষেপ করে, দে দেন থ্রো সালাম এট ইউ, মানে তারা তোমাদেরকে সালাম দেয়। ইলকাউ সালাম, ইলকা মানে লাকিয়া, এই যে শব্দটি লাকিয়া থেকে এসে, লাকিয়া, লাকিয়া মানে হলো সাক্ষাৎ, লিকা মোলাকাত। তাহলে তোমাদেরকে সালাম ছুড়ে দেবে, তোমাদের দিকে সালাম ছুড়ে দেবে মানে কি তোমাদের দিকে সালাম পেশ করবে। লাস্তা তখন তোমরা তাদেরকে বলো না, লাস্তা তুমি নও, লাইসা থেকে লাস্তা তুমি নও, মুমিনা তুমি মুমিন নও। তাবতাগুনা কেন তোমরা এটা বলবে, তাবতাগুনা তোমরা চাইবে, এই শব্দটি আপনারা আরো অনেক সময় দেখেছেন, তারপরেও এটা আপনারা একটু নতুন করে জেনে নিন। আর কোন শব্দ কিন্তু এখানে নতুন নাই, আর সব শব্দই কিন্তু এখানে পুরনো। তাবতাগুনা তোমরা চাইবে, প্রত্যাশা করবে, আরাদা, আরাদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সামগ্রী, দুনিয়ার জীবনের সম্পদ, এই আরাদ, আরাদা এইটা সামগ্রী বা সম্পদ। তাহলে এই শব্দ দুটো আপনি পেলেন, তাবতাগুনা আরাদা, তাবতাগুনা আরাদা মানে দুনিয়ার জীবনের সামগ্রীর প্রত্যাশায়, দুনিয়ার জীবনের সামগ্রীর প্রত্যাশায়, দুনিয়ার জীবনের সামগ্রীর প্রত্যাশায় মানে দুনিয়ার জীবনের সম্পদের প্রত্যাশায় তোমরা কি করবে না, তোমরা কাউকে বলবে না মুসলিম, কারণ মুসলিম নও এই কথা তোমরা বলবে না। ফা ফলে তাহলে, ইনদা নিকটে, আল্লাহ আল্লাহর, মাগানিমা গনিমত, কাসিরা মানে অনেক, আল্লাহর কাছে অনেক গনিমত আছে। তার মানে কি আল্লাহর রাস্তায় যখন এরা ভ্রমণে মানে যুদ্ধে নামে, তখন এই সকল ব্যক্তিরা যুদ্ধের ময়দানে কেউ যদি তাকে বলে যে না আমি মুসলিম তুমি আমাকে মেরো না, তখন আপনি তাকে হত্যা করে ফেললেন। কারণ কি, কারণ যুদ্ধের ময়দানে তাকে হত্যা করলে গনিমতের মালগুলো আপনি পেয়ে যাবেন, মানে তৎকালীন প্রেক্ষাপটে এই কথা বলা হয়েছে। আল্লাহ বললেন যে না তোমরা এটা করবে না, কারণ আল্লাহর কাছে অনেক গনিমতের মাল আছে। একজন ব্যক্তি ঈমানের দাবি করার পর তুমি তাকে কিভাবে অমুসলিম হিসেবে তুমি তাকে
মনে করতে পারো। আমাদের একটা প্রবলেম আছে কি জানেন, আমরা সবাইকে মনে করি আমরাই শুধু মুসলিম আর সবাই অমুসলিম। এবং বাংলাদেশে বিশেষ করে বিভিন্ন দল উপদল পরস্পরকে যেভাবে কাফের বলে, আমি হিসাব করে দেখেছি বাংলাদেশে একজন মুসলমান নাই। কারণ অমকের দৃষ্টিতে তমকে কাফের, তমকের দৃষ্টিতে তমকে কাফের, অমকের দৃষ্টিতে তমকে কাফের, তাতে মুসলমান একজনও নাই। সবার দৃষ্টিতে সবাই কেউ না কেউ কাফের। তাহলে মুসলিমকে, এটা খুবই খারাপ একটা প্রবণতা। এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট নিষেধ করেছেন, we can arrange travel to see the beautiful creatures of Allah subhanahu, of course নজরুল ভাই, অবশ্যই you can do it। সেটা that is আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যাপারে আমাদেরকে ইয়েও করছেন। তারপরে হচ্ছে কাযালিকা, অনুরূপভাবে কুনতুম, তোমরা ছিলে, মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমরা নিজেরাও তো এতদিন এরকম ছিলে, তোমরাও তো ঈমান মাত্র এনেছো, তাই না? অতঃপর মান্না অনুগ্রহ করেছেন, আল্লাহ। মান্না সালওয়া আপনারা শুনেছেন না? আল্লাহ অনুগ্রহ করেছেন আলাইকুম, তোমাদের উপরে। অতএব তাবাইয়ানু, তোমরা স্পষ্ট করো। বায়ান, এই যে স্পষ্ট, বায়ান, তাবাইয়ানু, তোমরা স্পষ্ট করে নাও। কেউ যদি বলে সে মুসলিম, তাহলে তোমরা স্পষ্ট করে নেবে, হঠাৎ তাকে আঘাত করবে না তোমরা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা হন, বি মানে প্রতি, মা মানে যা, তা'মালুনা তোমরা আমল করো, খাবীরা খবরওয়ালা, সংবাদ রাখেন। আল্লাহ তোমাদের যা আমল করো তার সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আয়াতটি আবার বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইযা মানে যখন, দরাবতুম তোমরা ভ্রমণ করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, তাহলে তাবাইয়ানু, তোমরা কি করো, তোমরা তোমরা তাহলে স্পষ্ট করে নাও, তোমরা যাচাই বাছাই করো। বায়ান স্পষ্ট, এখানেও সেই তাবাইয়ানু, কোরআনে বহু জায়গায় তাবাইয়ানু আছে। তোমরা যাচাই বাছাই করো, স্পষ্ট করে নাও বিষয়টি। ওয়া এবং লা না তাকুলু, তোমরা বলবে, লা তাকুলু তোমরা বলবে না, লি মানে জন্য, মান যে সে, কে, আলকা থ্রো করে, পেশ করে, ইলাইকুম তোমাদের প্রতি, আসসালামা সালাম, অভিনন্দন, আসসালামু আলাইকুম যারা বলে, তাকে তোমরা বলবে না লাস্তা মুমিনা, তুমি মুমিন নাও। তাবতাগুনা, কেন তোমরা চাও, তাবতাগুনা তোমরা প্রত্যাশা করো, আরাদা সম্পদ, আল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনের সম্পদ তোমরা চাও। অথচ ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, মাগানিমু কাসীরা, অনেক গনিমতের সম্পদ আছে। কাযালিকা, এভাবে কুনতুম তোমরা ছিলে, মিন ক্বাবলু ইতিপূর্বে, অতএব মান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন, ফাতাবায়ানু ফলে তোমরা স্পষ্ট করে নাও, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তারপরে আমরা আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, কুনু তোমরা হও, কানু কুন তুমি হও, কুনু তোমরা হও, কাওয়ামিনা দাঁড়ানো, দণ্ডায়মান, দাঁড়ানো, এখান থেকে কায়েম থেকে কাওয়াম, দাঁড়ানো, সুপ্রতিষ্ঠিত, বি আল কিসতি, আল কিস মানে হলো ন্যায় ইনসাফ, বি মানে প্রতি, তোমরা ন্যায় ইনসাফের প্রতি তোমরা দণ্ডায়মান দাঁড়িয়ে থাকো। এখান থেকে কেয়াম থেকে কাওয়াম, যে প্রচন্ড শক্তভাবে দাঁড়িয়ে আছে তাকে বলা হয় কাওয়াম। সেখান থেকে কিয়াম, তোমরা দাঁড়িয়ে থাকো। আমরা নামাজে কিয়াম করি না, কিয়ামুল লাইল আমরা বলি। তোমরা দাঁড়িয়ে থাকো সত্যের মানে ন্যায়ের প্রতি শক্তভাবে, শুহাদা আলিল্লাহি, শুহাদা মানে সাক্ষী হিসেবে, লিল্লাহি মানে আল্লাহর জন্য, আল্লাহর জন্য সাক্ষী হিসেবে। আল্লাহ তোমাদের ব্যাপারে এগুলো সাক্ষী রাখবেন যে তোমরা ন্যায়ের প্রতি অটুট ছিলে। ওয়া মানে এবং, লাউ যদি, আলা উপরে, আনফুসিকুম তোমাদের নিজেদের উপরেও এটা যায়, মানে তোমাদের নিজেদের, আলা কখনো কখনো বিরুদ্ধ অর্থ প্রদান করে, আলা কখনো কখনো বিরুদ্ধ অর্থ প্রদান করে, তোমাদের নিজেদের বিরুদ্ধেও যদি যায়, আও অথবা আল ওয়ালিদাইনে পিতা মাতার, ওয়া আল আকরাবিন নিকটাত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি যায়, তাহলে তোমরা ন্যায় ইনসাফ করতে কখনো ভুলবে না। ইন যদি, ইয়াকুন হয়, গানিয়ান সেই ব্যক্তি যদি গরিব হয় মানে ধনী হয়, আও ফাকিরান অথবা ফকিরও হয়, মানে তুমি যার পক্ষে কথা বলছো অথবা যার বিপক্ষে কথা বলছো, সেই ব্যক্তি যদি ধনী বা গরিব যাই হোক না কেন, তবে আল্লাহ আউলা বিহিমা, মনে রাখতে হবে যে এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কি, আল্লাহ সুবহান, আলা কখন উপরে এবং কখন বিরুদ্ধে হয়, আলা কখন উপরে হয় কখন বিরুদ্ধে হয়, এটা আমরা আপনাদেরকে এটা আমরা এমনিতেই, এটা আপনাকে এমনি বুঝতে হবে। তারপরে আপনারা আপনারা কিভাবে সেটা বুঝবেন সেটা আমরা পরে আলোচনা করছি, কারণ সময় একেবারেই নাই। এরপরে আল্লাহ এই ব্যাপারে সবচেয়ে অগ্রগণ্য। আল্লাহকেই তোমাদের বরং কি করা দরকার, আল্লাহর পক্ষেই তোমাদের থাকা দরকার। তোমরা ওই ব্যক্তি ধনী না গরিব, ধনী হলে তার
পক্ষে আর গরিব হলে তার বিপক্ষে তোমরা যাবে, এটা তোমরা করবে না। ফা তাহলে লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না আল হাওয়া। আপনারা জানেন হাওয়া মানে হলো নিজের মনোবৃত্তিকে, কুপ্রবৃত্তিকে তোমরা অনুসরণ করবে না। আন যে তা'দিলু, তোমরা আদল করবে। এখান থেকে বাংলা আমরা বলি আদালত। এই যে আদল, আদল মানে হলো ইনসাফ। আদল এবং ইনসাফ এটা দুটো আরবি শব্দ। আদল মানে হলো ন্যায়, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা। তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবে। ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা তোমাদের মনোবৃত্তির, প্রবৃত্তির তোমরা অনুসরণ করবে না, বরং তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। আবার বলে আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু, তোমরা হও কাওয়ামিনা, সুদৃঢ়, বিল কিসতি, ন্যায় ইনসাফের ক্ষেত্রে, শুহাদা লিল্লাহি, আল্লাহর জন্য সাক্ষী হিসেবে, ওয়া মানে এমনকি লাউ যদি, আলা আনফুসিকুম, তোমাদের নিজের বিরুদ্ধে হয়, আবিল ওয়ালিদাইনি, অথবা তোমাদের পিতামাতার বিরুদ্ধে। ওয়ালিদাইনি এটা কোরআনে বহু জায়গায় আছে। ওয়াল আকরাবিন শব্দটি করিবুন এর বহুবচন, কুরবা, যাবিল কুরবা, নিকট আত্মীয়স্বজনের বিরুদ্ধে। ইন যদি, ইয়াকুন সে হয়, গানিয়ান ধনী, আও অথবা, ফাকিরান গরিব, ফা তাহলে আল্লাহ আউলা অধিকতর, হকদার, নিকটবর্তী, বিহিমা প্রায়োরিটি পাবেন সেই প্রসঙ্গে। এই ধনী গরিবের ক্ষেত্রে প্রায়োরিটি পাওয়ার কথা আল্লাহ। আল্লাহ কাকে কি করবেন না করবেন, দ্যাট ইজ আল্লাহস ডিউটি। তো তোমরা তোমাদের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা করবে না। আফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। এরপর আমরা একটি দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমিনু, তোমরা ঈমান আনো। এটা আদেশসূচক। এই যে আমি ওইদিন বলেছিলাম, এখানে দেখেন মিমের উপর জবর, আমানু, তারা ঈমান এনেছে, আর আমিনু, তোমরা ঈমান আনো, আদেশসূচক। আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া এবং রাসূলিহি, তার রাসূলের প্রতি, ওয়া এবং আল কিতাবি, কিতাবের প্রতি, আল্লাযী, যা, নাজ্জালা, তিনি নাজিল করেছেন, আলা রাসূলিহি, তার রাসূলের উপর, ওয়া এবং আল কিতাবি, সেই কিতাবের প্রতি ঈমান আনো, আল্লাযী, যা, আনজালা, নাজিল করেছেন, মিন ক্বাবল, ইতিপূর্বে তিনি যা নাজিল করেছেন, ওয়া এবং মান, যে, সে, কে, ইয়াকফুরু, কুফরি করে, ইয়াকফুরু, কুফরি করে, যে কুফরি করে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া এবং মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া এবং কুতুবিহি, তার কিতাবগুলোর প্রতি, ওয়া এবং রুসুলিহি, তার রাসূলগুলোর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের প্রতি। ফা তাহলে কদ, অবশ্যই, কদ মানে কি, অবশ্যই, দল্লা, পথভ্রষ্ট হয়েছে, দলালান, পথভ্রষ্টতা, বাঈদান, দূরবর্তী পথভ্রষ্ট, বহু দূরের পথভ্রষ্টতা এই ব্যক্তির হয়ে গিয়েছে। আপনি লাইভ শুরু হয় ড্যাফোডিল, ড্যাফোডিল আমাদের লাইভ শুরু হয় 8:20 থেকে আপনার 8:20 পর্যন্ত জয়েন করবেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তাহলে এই আয়াতটি আপনি বুঝতে পারলেন, এখানে কিন্তু নতুন কোনো শব্দ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না। এই আয়াতটি এরকম আপনারা বহুবার পাবেন, অতএব এতটুকু আপনারা মুখস্থ করে নিন, এতটুকু আপনারা বহুবার পাবেন কোরআনে। লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, তোমরা গ্রহণ করো না, আল কাফিরিনা, কাফিরদেরকে, আউলিয়া, বন্ধু রূপে, আউলিয়া মানে ওয়ালিয়ের বহুবচন, আউলিয়া, বন্ধু রূপে তোমরা কাফিরদেরকে গ্রহণ করো না, মিন দুনিল মুমিন, মিন দুন মানে ছাড়া, আল মুমিন, মুমিনদের ছাড়া, তোমরা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আ মানে কি, তুরিদুনা, তোমরা চাও, আরাদা, ইউরিদু, মুরাদ, গতকাল আমরা বলেছিলাম, তুরিদুনা, তোমরা কি চাও, আন, যে, তাজআলু, তোমরা বানাবে, আল্লিল্লাহি, আল্লাহর জন্য, আলাইকুম, তোমাদের বিরুদ্ধে। দেখেছেন এখানে বিরুদ্ধ অর্থ এসে, তোমরা কি চাও, তোমরা আল্লাহ, তোমাদের বিরুদ্ধে আল্লাহর জন্য বানাবে, সুলতানান মানে হলো প্রমাণ, মুবিনা মানে হলো স্পষ্ট দলিলকে তোমরা তোমাদের বিরুদ্ধে আল্লাহর জন্য বানাতে চাও, যে আল্লাহ স্পষ্ট দলিল দেবেন যে তোমরা কাফেরদেরকে, মুসলমানদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানিয়েছিলে, এই হচ্ছে তার দলিল, এটা কি তোমরা চাও? তো এই হচ্ছে আপনার, আর কয়টা আয়াত আছে? আর 3টা আয়াত আছে। আমরা কি 3টা শেষ করতে পারবো কিনা জানি না, আমাকে একটু টেলিভিশনে দৌড়াতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইদা মানে যখন, কুমতুম, তোমরা দাঁড়াও, ইলা সলাতি, নামাজের দিকে, ফা তাহলে, ইগসিলু, তোমরা ধৌত করো, কি, উজুহাকুম, তোমাদের চেহারা সমূহ, ওয়াজহুন শব্দের বহুবচন উজুহুন, ওয়াজহুন মানে চেহারা, গত ক্লাসে আমরা পড়ে এসেছিলাম, তোমাদের চেহারাগুলো তোমরা ধৌত করো, ওয়া মানে এবং, আইদিয়াকুম, তোমাদের, ইয়াদুন এর বহুবচন আইদিয়া, তোমাদের হাত সমূহ তোমরা ধৌত করো, ইলা মানে পর্যন্ত, ইলা মানে দিকে, দুটো অর্থ আমরা বলেছিলাম, ইলা মানে পর্যন্ত। স্যার কোন টিভিতে লাইভ আছে আজকে? আজকে হচ্ছে, এটা হচ্ছে বৈশাখী টেলিভিশন। আল মারাফিকি, মিরফাকুনের বহুবচন, মিরফাকুন মানে হলো কনুই, আল মারাফিকি, কনুই পর্যন্ত তোমাদের হাতগুলো তোমরা ধোও,
ওয়া মানে এবং ইমসাহু মাসা করো, মাসে করো, রুউসিকুম তোমাদের মাথা সমূহ, রাসূলের বহুবচন রুউসুন, তোমাদের মাথা সমূহ মাসে করো। বোরহান এবং সুলতান দুটি কি দলিল? হ্যাঁ, দুটো দলিল। কি দলিল, কিসের পার্থক্য আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। ওয়া এবং আরজুলাকুম তোমাদের পা, রিজুলুনের বহুবচন আরজুল, ইলা মানে পর্যন্ত, আল কাবাইন, কাবাইন মানে হলো, কাবাইন মানে হলো যেটাকে আমরা বলি টাকনো, টাকনো পর্যন্ত তোমরা কি করো, কাবাইন আইনে, এই যে আইনে দ্বিবচন, আইনে দুই টাকনো পর্যন্ত তোমরা কি করো, তোমাদের পা সমূহ ধোও। ওয়া মানে এবং ইন মানে যদি, কুনতুম তোমরা হও, জুনুবান, এই মাত্র জুনুব শব্দটি আমরা দেখে এসেছি, অপবিত্র। জুনুব মানে কি, অপবিত্র হও। ফা তাহলে ইত্তাহারু তোমরা পবিত্রতা অর্জন করো, তহারাত, এই যে ইত্তাহারু পবিত্রতা অর্জন করো। ওয়া মানে এবং, কুনতুম ইন মানে যদি, কুনতুম তোমরা হও, মারদা, মারিদুনের বহুবচন মারদা, মানে অসুস্থ, আও অথবা, আলা সাফারিন সফরের উপর থাকো, আও অথবা, আও মানে অথবা, আও মানে অথবা, আও মানে কি অথবা, যা আসে, আহাদুন কেউ, একজন, মিনকুম তোমাদের মধ্যকার, মিন হতে পারে থেকে আল গাইতি, আল গাইতি মানে পায়খানা থেকে আসে, টয়লেট থেকে আসে, আও অথবা, লামাস্তুমুন নিসা স্ত্রীদেরকে স্পর্শ করো, ফা তাইলে, লাম না তাজিদু তোমরা পাও, মা আন পানি, তোমরা যদি পানি না পাও, ফা তাহলে তায়াম্মামু তায়াম্মুম করো, সাঈদান মাটি, তাইয়িবান পবিত্র, পবিত্র মাটি দিয়ে তোমরা কি করো, তায়াম্মুম করো। ফা তাহলে, ফা ইমসাহু, ইমসাহু মানে ফামসাহু তোমরা মাসে করো, বিউজুহিকুম মানে যখন তোমরা তায়াম্মুম করবে তাহলে কি করবে, উজুহিকুম তোমাদের হাত সমূহ মাসে, মুখ সমূহ মাসে করো, ওয়া এবং আইদিকুম তোমাদের হাত সমূহ, মিনহু তা দিয়ে, কি হতে, এই যে মাটি হতে স্ট্রাইক করে তোমরা মাসে করো। মা না, ইউরিদু চান, আল্লাহ আল্লাহ, আল্লাহ চান না, লি জন্যে, ইয়াজআলা বানাবেন, আলাইকুম তোমাদের উপর, মিন হতিবা থেকে, হারাজিন গতকাল কিন্তু আপনি এটা পড়ে এসেছেন, হারাজিন মানে হলো কি, গুনাহ, গুনাহ আল্লাহ তোমাদের রাখতে চান না, যে তোমরা ওযু ছাড়াই নামাজ পড়বে এটা আল্লাহ করতে চান না, এজন্য তায়াম্মুমের ব্যবস্থা করলেন। ওয়া বরং, লাকিন কিন্তু, ইউরিদু তিনি চান, লি যেন, ইউতাহহিরাকুম তিনি তোমাদেরকে পবিত্র রাখতে পারেন, ওয়া এবং লিউতিম্মা তিনি পূর্ণ করতে পারেন, নি'মাতাহু তার নেয়ামতকে, আলাইকুম তোমাদের উপরে, লাআল্লাকুম তাশকুরুন যেন তোমরা শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমি এটা কিন্তু একটু দ্রুত যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন, আবু জানা ভাই, এটা হারাজের দুটো অর্থ আছে, একটা হলো গুনাহ আর একটা হলো ঠিকই বলেছেন, একটা হলো গুনাহ আর একটা হলো সমস্যা, দুটোই। যেমন আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হারাজা কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হারাজের দুটো অর্থ কোরআনে এসেছে, আমরা দুটো অর্থ ইনশাআল্লাহ আগামীকাল, আমি ইনশাআল্লাহ আগামীকাল আর 3টা আয়াত আছে, তো এই 3টা আয়াত আমি পড়ে এরপর আগামীকালে আবার এগুলো রিপিট করব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আপনারা আত্তাকু আল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়া এবং ইবতাগু, তাবতাগু না কিছুক্ষণ আগে আপনারা পড়েছেন, ইবতাগু তোমরা প্রত্যাশা করো, ইলাইহি তার দিকে, আল ওয়াসিলাতা উসিলা, ওয়া এবং জাহিদু তোমরা জিহাদ করো, ফি সাবিলি আল্লাহর রাস্তায়, লাআল্লাকুম তুফলিহুন আশা করে যে তোমরা সফলতা অর্জন করতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না, ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, বাদুহুম আউলিয়া ও বাদিন তারা পরস্পরের বন্ধু। একটি শব্দে বাদুন আসলে কি অর্থ হয় এটি আমরা কিন্তু বলেছি। ওয়া এবং মান যে, ইয়াতাওয়াল্লাহুম তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, মিনকুম তোমাদের মধ্যে, ফা তাহলে ইন্না নিশ্চয়ই, হু সে, মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত হলো, সেও ইহুদি নাসারা হয়ে যাবে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন জালিমদেরকে হেদায়েত দেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমান এনেছে, কু রক্ষা করো, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, ওয়া এবং আহলিকুম তোমাদের পরিবারকে, নারা জাহান্নাম থেকে, ওয়াকুদুহা তার জ্বালানি হবে, আন্নাস ওয়াল হিজারা আগুন, মানুষ এবং পাথর, সেই আগুন থেকে তোমাদেরকে তোমরা বাঁচাও। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আমরা আগামীকালের জন্য এখন ছেড়ে দিলাম। আগামীকাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে যত আয়াত আছে সবগুলো আয়াত আমরা পড়বো ইনশাআল্লাহ, এগুলো একটা রিভিউ করবো ইনশাআল্লাহ। গোসল ফরজ হলে কি তায়াম্মুম, গোসল করার কোনো বিধান আছে, আমরা সেটা একটু আলোচনা করবো আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা এই আয়াতগুলো পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ, শত শত আয়াতের কিন্তু এখানে আছে। আমি আর বাকি জিনিসগুলো দেখাতে পারলাম না, আগামীকাল ইনশাআল্লাহ সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।